হারামজাদা, তোর এত বড় সাহস, তুই একবারে মুরগি রান লই আইছস বললি গা বরে খাওয়ানোর লিগা? আরে এই মুরগির রান্না যে, এই মুরগিটা যে কার টাকায় কিনা? হ্যাঁ, কার টাকায়? আমার পোলার টাকায়। আমার পোলা না খায়া, আমার বউ না খায়া হেরা লই আইছ একদম বরে খাওয়ানোর লিগা না? এত লোককে, হ্যাঁ এত লোককে লিগা? আরে তোর একদিন কইছি এই চোরা স্বভাবটা বাদ দে। হ্যাঁ, আগে আমরা খামো, আগে আমরা মালিক, আমরা খামো, তারপরে তোরা খাবি বাঁচলে। মা তুমি এমনি কথা কইতাছো কেন? মানলাম মুরগিটা ছোট ভাই আনছে, তাছাড়া আমিও যদি আনতাম তাহলে আমরা মিলামিশে তো খাইতাম, তাই না? ছোট ভাই আনা যে কথা, আমি তো আনা একই কথা। মুরগি তুমি আনবা মুরগি, তুমি যে মুরগি কবে আনবা সেটা আমার বুঝা হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা কি জানোস, তোকে দুইজনের তো মাইন্ডসেটটা খাইতে খাইতে জিব্বা গেছে গা তিন আতইয়া। জিব্বাটারে ছোট কর, ভবিষ্যতে ভালো হইবে। কি কইতাছো তুমি? আমি তো আমার ভাইয়ের দেখাইছি। এই কারে বাইকস, হ্যাঁ আর কারে মাডাকস? তোর না নিষেধ করছি যে আমার পোলারে আর আমারে ভাই মা এই শব্দটা তুই কবি না? হ্যাঁ, আর ওটা তোর ভাই না, তো ওটা তোর সৎ ভাই, আর আমি তোর সৎ মা। কেন এত যে কই মাথার ভিতরে কি ঢোকে না? হ্যাঁ, ঢোকে না মাথার ভিতরে? তুমি যাই কও, তুমি আমাকে সৎ মনে করলে কি? আমরা দুইজন তো তোমার মা মনে করি, আর আমার ভাই ওর আমরা ভাই মনে করি, কোনোদিনও সৎ চোখে দেখি না। আমরা দুজন তো আপনই মনে করি, তোমরা কেন আমাকে দুজনের সৎ মনে করো? এই দেখ, লিকচারটা না কম দে, এত লিকচার শুনতে মন চায় না। আরে তুই বুঝি ওরা চোরা শিখেছিস না? কেমনে চুরি কইরা মালিকেরা খাওয়ার আগে খাইতে হইব, এটা কি তুই শিখাইছিস না? আরে তুই শিখাইছিস না? না আম্মা, আমি শিখাই নাই। আপনার পোলাই আমার লেগা ওই মুরগির আন্ডা নিয়ে আইছে। মা, আমার বউ তো পুয়াতি মানুষ, যে কোনো সময় বাচ্চা কাজ করে দিবে। তো আমার কয়দিন ধরে কইতাছে যে আমার না একটু ভালো মন্দ খাওয়ান দরকার, আমার একটা মুরগির রান খাইতে মন চাইতেছে। এর ভিতরে দেখলাম যে আঙ্গ বাইতে আছে মুরগির মাংস রান্না হয়েছে। এটার লিগা আমি আমার বউরে খাওয়াইতে আনছি। আর মা, তুমি তো জানো ওয়াতি মানুষরা কোনো কিছু খাইতে মন চাইলে যেমনি খাওয়াইতে হয়। এই হইছে, কে কি করতে পারে না পারে এটা আমি ভালো করে জানি। আমার এত কিছু শিখানোর কোনো দরকার নাই। যা এখানে বয়ে না থেকে উড়ানটা ঝাড়ু দে, উড়ানটা ময়লা হয়েছে, যা। আর হন বউরে যখন তো মুরগির রান খাইতে মন চায়, বাজারে অনেক মুরগি আছে, ওখান থেকে কিন নাই না, এবার যত খুশি তত বউরে রান খাওয়া। বেড়েছিস গা, উড়ান ঝাড়ু দিতে যা। তুমি কই যেতেছো? উড়ানটা ঝাড়ু দিয়ে আহি। তোমার শরীর নিয়ে উড়ান ঝাড়ু দিবা? তুমি থাকো, আমি যাইতেছি। কি কইছো? তুমি ঝাড়ু দিবে? কিচ্ছু হইব না, যাইতেছি আমি। নিজের কাম নিজে করলে লজ্জা কি? থাকো তুমি। জীবনে না পুরুষ পোলা দেখছি, পুরুষ মাইয়া দেখি নাই, যে কিনা মাইয়া গো মতো বাড়ির সব কাজ কাম করে। বইয়ের ভাওরা জানি কোথাকার। কি কইলা তুমি আমারে? আমি বউর ভাওরা? হ্যাঁ, আপনি বইয়ের ভাওরা। তোমার এত বড় সাহস, যত বড় মুখ না তত বড় কথা। তুমি আমারে বউর ভাওরা কও? তুই কি করলি? শালা এতিমের বাচ্চা, তুই আমার বউকে হাত দিছস? আই কি সেরে? আরে কি হয় নাই, এই এতিমের বাচ্চা আমার বউর গায়ে হাত দিছে আম্মা। কি তোর এত বড় সাহস, তুই আমার পুতের বউয়ের গায়ে হাত দিছস? এই তোর সাহসটা দিছে কাটা? হ্যাঁ, আর তুই কি লিগা উড়ান ঝাড়ু দিতেছস? আমি না তোর বউরে কইলাম উড়ান ঝাড়ু দেওয়ার লিগা, তুই কি লিগা দিতেছস ঝাড়ু? মা, তুমি আগে আমার কথাটা শুনো। তুমি তো কইছো আমার বউরে উড়ান ঝাড়ু দিতে, কিন্তু তুমি তো জানো যে আমার বউর আজ রাতে কাল বাচ্চা হইবে।
আমার বড় অসুস্থ, জ্বর। তুমি তো নিজের চোখে দেখে এলে। এই জন্য আমি আমার বড়ে কইলাম কি যে আমি যাইতেছি ঝাড়ু দিতে, তোমার ঝাড়ু দেওয়া লাগবে না, নিজের কাম নিজে করতেছি, তাতে লজ্জার কি আছে? আমার পুরো সুস্থ থাকলে ঝাড়ু দিত না, ঝাড়ু দিছে না, এই সংসারে কাজ কাম করতেছে না। এই জন্য তোমার ওলার বউ আমার মুখে যা আইছে তাই কইছে, এই জন্য আমি ওর গায়ে হাত তুলছি। আচ্ছা মা, তুমি কত, আমি কি ওর গায়ে হাত তুলতে পারি না? ও আমার ছোট না? ও তো আমার ছোট, আমি তোর বড়। তা আমি খুব বেশি অপরাধ করে ফেলেছি মা। হ, তুই অপরাধ করছস আমার ছোট পোলার বউয়ের গায়ে হাত দিয়া। হ্যাঁ, ও কি তোরটা খায় না তোরটা পরে যে তুই ওর গায়ে হাত দিবি? আর এই, তুই মা কারে কইতাছস? কারে কইতাছস মা? আমি তো তোর মা না। হ্যাঁ, আমি তোর মা না। তুই হইলে এই বাড়ির চাকর। চাকর কোনো সময় মালিকরে মা ডাকে না। তুমি তো আমার মা, ওই মারে মা ডাকুম না তো কি করব? আমার মাটা তো মরে গেছে ছোটবেলায়। আমার বাপ তো তোমার বিয়ে করে আনছে, তাহলে আমি তোমার মা কম না তো মা কারে কম? তুমি আমার কও, কও তুমি আমারে। দেখছো মা, দেখছো জুতো মায়েরা গরু দান করে। হ্যাঁ, এই, তুই কারে বারবার মা ডাকতাছস? হ্যাঁ, কারে ডাকতাছস মা? আমার ছেলে শুধু একটাই, ওই শুধু আমার মা ডাকবো। আর তুই তুই তো হচ্ছিস এই বাড়ির চাকর। তুমি আমার চাকর বাকর যা মন চায় কও। তুমি দরকার আমার পোলা হিসেবে না স্বীকৃতি দাও, কিন্তু আমি আমি তোমার মা কম। তুমি আমার মা, তুমি আমার মা। একটা এতিম পোলা আমার গায়ে হাত তুলছে, যার কিনা এই বাড়িতে কোনো অস্তিত্ব নাই। শোনো, আজকের পর থেকে বাড়িতে হয় ও থাকবে না তো আমি থাকবো। আমি আজকে চলে যাবো এই বাড়ি থেকে। শোন, তুই আমার পুতের বউর কাছে মাপ চাবি। যদি তুই আর তোর বউ এই বাড়িতে থাকার ইচ্ছা হয় না, তাহলে এক্ষুনি আমার বউর কাছে মাপ চা। মাপ চা। মা, তুমি এটা কি করতেছো? আমি বড় ভাসুর হইয়া ছোট ভাইয়ের বউর কাছে মাপ চামু? এটা তুমি কি করতেছো মা? এটা অন্যায়, এটা ভারী অন্যায় মা। তুমি আমার মাপ চাইতে কইও না মা। দেখো, তুমি এই পর্যন্ত যখন যেটা কইছো আমি মুখ বুঝা সহ্য করছি, আমি সব করছি। তুমি যদি আমার কইতা আকাশের চান লাইনে আমি এনে দিতাম। তুমি যখন যেটা আমি করতেছি চোখ বন্ধ করে করি, কিন্তু এটা করো না মা। কারণ আমি তো বড়, আমি তো মারতেই পারি, আমি তো শাসন করতে পারি। শোনো, এতিমের বাচ্চা যদি আমার কাছ থেকে আজকে মাপ না চায় না, আমি এ বাড়ি থেকে চলে যাবো। দেখ, তোর ন্যায় নীতি কথা আমারে শুনাইস না। তুই মাপ চাবি কিনা সেটা আগে ক। ঠিক আছে ছোট বউ, তোমার কোনো জায়গা যাইতেইব না, কারণ এই সংসারটা তো আঙ্গ সবার। তুমি যদি চাও গা, তাহলে আমার ভাই অনেক কষ্ট পাইবে, আমার মা অনেক কষ্ট পাইব। আমার মা একটা হুকুম করছে, আমি এটা অক্ষরে অক্ষরে পালন করব। আমারও তুমি আল্লাহর রাস্তায় মাফ করে দিও। কি কইলেন? আবার ভালো করে রাখুন, আমি শুনি নাই। এই, তুই কেমনে মাপ চাইছস? হ্যাঁ, আমার বউ তো শোনে নেই, জোরে মাপ চা। আর তুই কি চাইছস আমি তো শুনি নাই, জোরে মাপ চা। আমারে তুমি আল্লাহর রাস্তায় মাফ করে দিও। আমি ভুল করছি, আমি তোমার শরীরে হাত তুলে ভুল করছি, মাফ করে দিও। আমি আর জীবনে কোনোদিন তোমার শরীরে হাত উঠাবো না, কোনোদিন না। তুমি আমার মাফ করে দিও, মাফ করে দিও। বোমা, তোমরা ঘরে যাও। আর শোন, তোর আমি লাস্ট বারের মতো একটা কথা বলতেছি। তুই আমার পুতের বউয়ের গায়ে হাত তোলা তো থাক দূরের কথা, যদি ওর দিকে কোনো সময় চোখ তুলে তাকাবি, তোর চোখ দুইটা আমি উড়ায় ফেলাম। কথাটা ভালো করে মাথার ভিতরে ঢুকাই নিস। এই, তোরা ঘরে যা, যা।
তুমি আইলা কেন? তোমার এই শৈল নিয়া তোমার উঠাইতে গেছে কে? দেখো সবই আমগো কপাল, তুমি মন খারাপ করো না, একদিন দেখবা সব কিছু ঠিক হয়ে যাবে। মন খারাপ করো না তো কি করুম? আজকে যদি আমার মায় মারতো, আমার যদি মারতে মারতে মাইরা ফালাইতো, তারপর আমি টু শব্দ করতাম না। চিন্তা করছো আমার ছোট ভাইয়ের বউ আমার খোসা মেয়েরা কথা কয়, তাই আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে পারি নাই, ওর গালে একটা থাপ্পড় বসাই দিছি। অমনি অমনি আমার ছোট ভাই আমার মা আমার বাঘের মতো ধরছে। শেষ পর্যন্ত আমার ছোট ভাইয়ের বোর কাছে আমার মাপসা হয়েছে। আচ্ছা বুঝতে পারো আমার লগে তোমার লগে এমন হইতেছে কেন? আমি মনে হয় তোমার জীবনটা নষ্ট করে দিলাম, তোমার বিয়া করে তোমার জীবনটা নষ্ট করে দিলাম। দেখো আমারও দুনিয়ায় কেউ নাই, না আছে আমার বাপ, না আছে মা, মা তো থাকতেও নাই। তুমি, তোমারও দুনিয়াতে কেউ নাই, তুমিও এতিম আমিও এতিম। আল্লাহ মনে হয় আমাকে দুইজনকে কষ্ট দেওয়ার লেগে জন্ম দিচ্ছে, তাই না? দেখো বাও মাসিরও কাল বাইসা থাকে না, সবাইরই একদিন মরতে হয়ে। যত যাই হোক সে তো তোমার মা, আপন হোক আর পর। না আমি কিছু মনে করি নাই, খালি কষ্ট পাইছি। আচ্ছা তুমি আমার একটা কথা কইতে পারবা? তুমি এই বাড়িতে যতদিন বউ হয়ে আইছো কোনদিন কইতে পারবা আমার মা যে আমার এত অত্যাচার করে, আমার উপরে যে এত অত্যাচার করে, আমি কোনো অত্যাচারের প্রতিবাদ করছি কোনোদিন আমার মার সাথে? কইতে পারবা? আমার ছোট ভাই ওরা আমার আপন ভাই মনে করুক, সৎ ভাই মনে করুক, যা মন চায় মনে করুক, কিন্তু আমি তোকে ভাই মনে করি। ওরা যে আমার কষ্ট দিয়ে কথা কয়, আমি কোনো কষ্ট নিচ্ছি? কষ্ট নেই না, তখন নিজের প্রতি নিজের ঘৃণা হয়। আমি কোনো কষ্ট নেই না, নিজের ভাগ্যের উপরে ছেড়ে দিছি যে আল্লাহ মনে আমার ভাগ্য পরীক্ষা নিতেছে, ভাগ্য পরীক্ষা নিতেছে। তুমি এত চিন্তা করো না তো, যাই হোক আমি সব সময় তোমার পাশে আছি আর পাশে থাকবো। সত্যি করে একটা কথা কই, তুমি আমার পাশে আসছো দেখে আমি এই পর্যন্ত বাচ্চা আছি, তা নাহলে কবে মরে যেতাম। দেখো তুমি মরণের কথা কইও না তো, আর এই মরণের কথা আর কোনোদিনও কইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আর কোনোদিন কমু না। তুমি বাড়িতে যাও, তোমার এমনি শরীর ভালো না, আমি আইতাছি। আম্মা আম্মা আম্মা, আপনি না কইলেন আপনার বড় বেটার বউ অনেক অসুস্থ, পেট নিয়ে নাকি নড়তে পারে না? দেখেন গা বাড়ির বাহিরে কিভাবে বসে আছে। কি তুমি নিজে চোখে দেখছো? হ, আমি নিজে চোখে দেখে তো এখানে এলাম। কি ও বাড়ির বাইরে বয়ে রয়েছে? ও বাড়ির বাইরে বয়ে কি করে? হ্যাঁ নাকি অন্য কোনো নাগরের আশায় বয়ে রয়েছে? শয়তান কোনন কর। এটা আমার এখন কেন? আপনি গিয়া ওরে কোন, ওটা না আপনার আদরের পুতের বউ। বৌমা তুমি কি কইতাছো? হ্যাঁ ও আমার কি এর পুতের বউ? ও হইলো আমার সতীনের পোলার বউ। আমার বউ যদিও, তা তো শুধু তুমি আমার একমাত্র পোলার বউ। তা তো দেখলামই, আপনার এতিম পোলা আমার গায়ে হাত তুলছে, আপনি কিছুই করলেন না, ওরে ঘাট ধরে বাড়ি থেকে বেরও করলেন না। বৌমা তুমি একটু মাথাটা ঠান্ডা করো, আমি তো ওরে দিয়া তোমার কাছে মাপ চাও আইছি। তুমি যদি কও তাইলে আমি ওরা আরো শাস্তি দিব। তা তুমি কও আমি ওরা কি শাস্তি দিব? কি শাস্তি দিলে তোমার ভাল লাগবে তুমি এটাই শুধু কও। আপনি যেদিন আপনার পুতের বউ আর পুতেরে বের করবেন, ওই দিন গা তো জীবনের শান্তি পাবো আমি। ঠিক আছে বৌমা, তোমার যেহেতু ইচ্ছা অগরে এই বাড়ির থেকে বের করে দিমু, ঠিক আছে, অগর দোনো জামে বরে আমি এই বাড়ি থেকে বের করে দিব। কিন্তু হুদি এমনি তো আর বের করতে পারবো না। আবার কোনো একটা ভুল করুক কিংবা অন্যায় করুক, তারপরে দেখবা দোনোটারে আমি কেমনে লাইট থেকে এই বাড়ি থেকে বের করি। তারপরও বৌমা তুমি এগুলি কইও না যে ও আমার আদরের পুতের বউ, এসব কইও না, আমার ভালো লাগে না শুনতে। বুঝলাম আপনার কথা, কিন্তু এখন কি করবেন? আপনার পোলার বউ তো গায়ে হাওয়া লাগাচ্ছে, কাজ কাম বাদ দিয়া শুধু পেট হয়েছে এই ধান্দাতে বসে থাকে, তাই না? আর সংসারের সব কাজ আমাদেরই করা লাগে। ঠিক আছে বৌমা তুমি এনে থাকো, হ্যাঁ রমজান দিরে দেহ
চুলের মুঠিটা ধইরা আমি নিয়ে আইতেছি, আমি না রান্না করে ঢোকাবো। এইবার বুঝলি কত ধানের কত চাল। হারামজাদি, তুই না বলে অসুস্থ, তুই মইরা যাইতাছস, তোর পেটের বাচ্চা বাইরে যাইতাছে গা, তারপরে এনে বইয়া কি কোন নাগরের আশা বইয়া রয়েছে এই জায়গার ভিতরে শুনি তো একটু। আম্মা আমি তো কইলাম আমার শরীরটা বেশি ভালো না, আর আমি সংসারের সব কাজই তো করি। এই তোর শরীর ভালো না আমি বুঝলাম, তোর বাচ্চা কাচ্চা হইব, তা শরীর যেহেতু ভালো না তুই বাইরে বইরেছিস কে? তুই বিছনা এসে না থাকবি, হুই এসে না থাকবি, বাইরে কি করস? এই কথাটা একটু কত আমারে। আমার জামাই আপনাকে বড় পোলা, তারে আপনারা সবাই মিলে অপমান করছেন, এই কারণে এই জায়গায় এসে তার সাথে একটু সুখ দুঃখের কথা কইতাছিলাম। বাবা রে বাবা, সুখ দুঃখের আলাপ করতে এসে এনে বইয়া। এই কার লগে? তো স্বামীর লগে, যে স্বামীর চাইরা না পয়সা ইনকাম নাই, হ্যাঁ? এই যে গিলস 3 বেলা, কাঠটা গিলস, আমার ছোট পুতেরটা গিলস, আমার পুতে কামাই করে এনে দেয়, আর হেরি বইবে মুসমায়েরা খাও, 2 জামাই বউ মিল্লা, হ্যাঁ? যে জামাইয়ে চাইরা না পয়সা দিয়ে একটা সুতা কিনা দিতে পারে না, দেবরের আশায় বয়ে থাকো, দেবরের কাপড় কিনা দিব, হেই কাপড় পরবা। আবার জামাইর লগে নাকি সুখ দুঃখের কথা কয়, শুনলে আমার হাসি আইলো। আপনি এসব কি কইতাছেন? সংসারে কিছু দেয় না মানে? যতটুক পারে ততটুকুই দেওয়ার চেষ্টা করে। তাছাড়া আমি এখন একটু অসুস্থ দেখা একটু কাম কাজে কম যাইতে পারে। এই তুই যেমনি কথা কইতাছস মনে হয় কি যে নতুন পতি তুই একলাই, এই পৃথিবীতে আর কে ওর বাচ্চা হয় না, আমরা আর পোলাপান জন্ম দেইনি, হ্যাঁ? বেডা মানুষ বাইরে থাকবো, কাম করব, টাকা ইনকাম করব, কেবল বললো গে ঘরের কোনায় বয়ে বয়ে পুটুর 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 করবো না, হ্যাঁ? বেডা মানুষ বাড়িতে কি? আপনার পোলা হ্যাঁ কি বাড়িতে থাকার লোক? কাজ পাইলেই তো কাজ করতে জায়গা। দেখ বারবার এক কথা কবি না, এই পোলা 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 কিন্তু করবি না। তোকে যে বারবার আমি যে কই যে সৎ পোলা, এটা আমার পোলা না, তোকে কি কথা কান্দা ঢোকে না? হ্যাঁ, আর কত হাজারবার কমু, কত কত হাজারবার কমু, তোরও তো আমি বউ বইলা মানি না, আর ওই তোর জামাই রে, ওই তোর জামাইরও আমি পোলা বইলা মানি না। তোর হইছস আমার বাড়ির চাকর, চাকর। আম্মা আপনার তো পোলা, আপনি আর সৎ পোলা মনে করেন কেন? আপনার ছোট পোলা যেমন আপনার পোলা, ও তো আপনার পোলা, কিন্তু আপনারা তো সৎ মনে করেন, আমরা তো কোনোদিন আপনার ঘরে সৎ মনে করি না, আর সৎ মনে করে আপনাগুলো ওই রকম ব্যবহারও করি না। কি করলি? তোকে আমি জ্বালাই, তোকে উপরে অত্যাচার করি? আচ্ছা বুঝলাম যে আমি তোকে উপরে অত্যাচার করি, তোকে আমি জ্বালাই, তাইলে এহেনে পয়রা রয়েছিস কিল্লিকা, যাস গানা কিল্লিকা এনতিকা, মনে কর আমি তোকে জ্বালাইলাম এনতিকা যাওন গাল্লিকা, কিন্তু যাস না কে? কোন কারণে এনে পয়রা রয়েছিস ক? তোরাও জ্বলস আমারও জ্বালাস, এ তোকে লগে যে কথা কই না আমার ভাল লাগে না, তোকে লগে কইতে। তোরা যদি এদিকে যাইতি গা, আমি আমার পোলার বউ, আমার পোলায় আমরা আরামে শান্তিভাবে থাকতে পারতাম, কিন্তু তোরা তেন থেকে যাও না, পাবলিক না, তোরা থেকে যাবি না, তোরা বেহাইয়া বেহাইয়া, তোকে মতো বেহাইয়া মানুষ আমি ওই রাষ্ট্রে দেখি নাই। এই কারণেই না কারো উপকার করতে হয় না। আপনি যদি একটা কাজের লোক রাখতেন, তারে 3 বেলা খাইতে দিতেন না। আর আমরা তো আপনার আপন লোক, এই বাড়ির সমস্ত কাজ আমি একলাই করি, আপনার ছোট বউ তো কিছুই করে না। কি তুই আমার মুহমে তক্ক করস? আমার পেটের পোলার বদনামে আমার কাছে বদনাম করতেছস? হরমজাদি, রান্না করে বহু কাম করে রইছস। সারের ব্যথা পাইতাছি আম্মা। টাকা পয়সা আনছস তো? হ্যাঁ আনছি। ধর ভালো করে গইনা নিতে হবে। এই তোর ভাই আইতাছে। যা। কি হইছে? টাকা আছো কেন? এমন ভাবে টাকা আছে আমরা খাইয়া ফেলবা। কই যাইতেছিল যাও না? আমি তো জামুই, তুই জনি লগে কি করতেছ? জনি তোরে টাকা দিল দেখলাম, তুই তো ভালো করে জানস জনি হলো একটা খারাপ পোলা, এই গ্রামে কেউ ওর লগে মেশে না, ওই লোক কি আজে বাজে কি ব্যবসা করে নাকি, তুই ওর লগে কি করস? আর ও তোর টাকা দিল কেন? জনি কিরকম পোলা, কেন টাকা দিছে? তোমার আমার জব দিতে হইব, হ্যাঁ? ওর লগে আমার লেনদেন আছে, এখানে টাকা দিচ্ছে। তোর লগে লেনদেন আছে মানে? ওই ওর লগে তোর কি লেনদেন? হ্যাঁ, সত্য করে কইতাছি,
তুই কি করস? অলগে তুই কি করস যে তোর লগে লেনদেন থাকবো? এই এত কথা তোমার আমার কইতে হইব? হ্যাঁ তুমি কে? হ্যাঁ কৈফিয়তদার তুমি কে? কি তুই আমার এই কথা কইতে পারলি? তুই কিন্তু ভুলে যাইস না, তুই কিন্তু আমার ছোট ভাই। কি কইলা? ছোট ভাই? তুমি কিসের ভাই আমার? তুমি তো আমার সৎ ভাই। শোনো, আড্ডি যেমন মাংস হয় না, সৎ ভাই কখনো আপন ভাই হয় না। কি করলি তুই? হ্যাঁ, সৎ ভাই সৎ ভাই, সৎ ভাই কোনোদিন ভাই হইতে পারে না। দেখ, তুই মনে ভুলে গেছ আঙ্গ দুজনের বাপ এক, মা হয়তো আলাদা। আমার মা মরে গেছে, আমার বাপও মরে গেছে, তোর বাপ মরে গেছে, তোর মা জীবিত আছে। দেখ ভাই, আমি যা বোঝার বুঝে গেছি, এখনো সময় আছে, এখনো সময় আছে। তুই জনের লগে আর কোনো যোগাযোগ করিস না। যদি তুই জনের লগে কোনো কারণে ব্যবসা বাণিজ্যের মধ্যে জড়ায় থাকস, তাহলে এই গ্রামে যেন কেউ না জানে। খবর তার, ওই কিন্তু 12 মাসে 13 মাস জেলে থাকে। ওরে কিন্তু সবাই চিনে ভালো করে, কিন্তু অলগে কেউ কথাও কয় না। তুই এত বড় সর্বনাশ কে আনিস না ভাই। আল্লাহর দোহাই লাগে, আমাকে বাপের কিন্তু একটা মান সম্মান আছে। আমরা গরিব হইতে পারি, আমার বাপের মান সম্মানটা তুই ডুবাইস না। এই হইছে, তুমি আমার জ্ঞান দিবা না। তুমি এমন ভাবে জ্ঞান দিতেছো, তুমি আমার যেমন স্কুলের মাস্টার, আমি তোমার ছাত্র। একদম জ্ঞান দিবা না। আমি তোরা জ্ঞান দিতে যাম কেন? তোর আমি ভালো কথা কইলাম, বড় ভাই হিসেবে যেটা আমার দায়িত্ব কর্তব্য এটা আমি কইলাম। তুই হেন্দা আমার লগে খারাপ ব্যবহার করতেছ, মায় আমার লগে খারাপ ব্যবহার করে, তোর বউ আমার লগে খারাপ ব্যবহার করে, আমার বউটার লগে পর্যন্ত করে। তা আমি কই যামু? কই যামু কইতে পারস? শোন, দেখ, আব্বাই যখন মরে যায় তখন কিন্তু তুই অনেক ছোট, আমি তোর থেকে বড়। তোরে কিন্তু আমি কুলে পিঠে করে বড় করছি। আমি বড় ভাই হয়ে কইতেছি, তুই আর ওর লগে মেলামেশা করিস না ভাই, কোনো যোগাযোগ করিস না ওর লগে, জনের লগে। তা নাহলে কিন্তু একদিন দেখবি অনেক বড় বিপদে পড়বি। তখন কিন্তু ওই বিপদ থেকে আর বেরোতে পারবি না, কারণ আমি বড় হয়ে কইতাছি। এই হলো, আমি বিপদে পড়ি বা না পড়ি এটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। তোমার জিগাইতে হইব না তোমার কাছে আমার শুনতে হইব? আর শোনো, নিজের সরকারি তেল দাও। আর কোথায় দিয়েছিল না, যাও না, সত্য সব। কিরে মা, নিপা কই গেলি রে মা? আরে চাচা, কেমন আছেন আপনি? আমি ভালো আছি রে মা, তোরে দেখতে মন চাইলো তো, আর তোর চাচিও কইলো মেয়েটার একটু দেখা হোক, এই জন্য আমি তোরে দেখতে এলাম। ভালো করছো তুমি আইছো। চাচিরে তো কতদিন ধরে দেখি না, অনেক দেখতে মন চায়, কিন্তু আমি তো যাইতে পারি না। হরে মা, জানি তো তুই তো আর সংসার ফেলা যাইতে পারস না, এর লেগেই চাচা চাচিরে দেখতে যাইতে পারস না। বাপ মা নাই তো কি হইছে, আমরা কি তোর পর? ভালো কথা, তোর জামাই কই? হ্যাঁ তো গেছে ডাক্তারের কাছে, ওই যে আমার নিয়ে একটু ডাক্তারের কাছে যাইবো তো, এই কারণে কথা কইতে গেছে। হরে মা, এই সময় খুব সাবধানে থাকবি, মাঝে মাঝে ডাক্তার দেখাবি। সাবধানে কি থাকা যায়? তোমরা আমার যে জায়গায় বিয়া দিচ্ছ, আমার শাশুড়ির সৎ পোলা, এই জায়গায় আমি আর কত ভালো থাকবো কও? কি করবি রে মা, তোর শাশুড়ির সৎ পোলার লগে তোর বিয়ে হয়েছে, একটু ধৈর্য সহ্য কইরা একটু মানায় নিস। তোর শাশুড়ি তো একটু খারাপ ব্যবহার করবই, তাই বলে তুই মন খারাপ করিস না। না চাচা, আমার তারা অনেক কিছু কয়, তারপর আমি মানায় নিতেছি। তাছাড়া তুমি জামাই তো এতিম। তুই এতিম মানলাম, তোর জামাই এতিম কেন? ওর তো মা আছে। চাচা, ওর মা তো থাইকাও নাই, এটা তুমি বুঝবা না। হরে মা, বুঝছি, বুঝুম না কে? আমি কি বুঝি না? সবই বুঝি। তুমি এই জায়গায় দাঁড়া দাঁড়া আমার লোক কথা কইতাছো, এই জায়গায় দাঁড়া দাঁড়া এই কথা কইবা? চলো ভিতরে যাই বহো, আমি রান্না বহাইতেছি। ঠিক আছে রে মা, আমার অনেক ক্ষুধা লাগছে, যা।
চাচা খাও তুমি। কিরে মা, তুই খাবি না? না চাচা, তুমি খাইলে আমার খাওয়া হয়ে যাব। তুমি খাও, আমি পরে খাবো নে। ঠিক আছে মা, আমি খাইতাছি, কিন্তু তোর শ্বশুর বাড়ির লোকজন, তোর শাশুড়ি, এরা খাবে না? হেরা খাইবো, এখন সময় হইলে হেরা খাইব। তুমি আগে খাও তো, তুমি তো আর সব সময় আহো না আমার বাড়িতে। মারে, তোরে দেখা আমার মনটা ভরে গেছে রে মা। আমি ভাবছিলাম তোরা আর কোনদিন দেখতে পারি না না পারি। আহা, খাওয়ার সময় এইসব কথা কইতে হয় না চাচা। আমার বাপ মা মরে যাওয়ার পরে থেকে তো তুমি আমারে পাইলা পয়সা বড় করছো। এখন তোমার যদি একটা কিছু হয়ে যায় তাহলে আমার কি হইব কও? আমার তো তুমি ছাড়া এই দুনিয়াতে কেউ নাই। মারে, তুই শুধু আমার জন্য দোয়া করিস, আমি এই ভালো থাকি, এই ভালো থাকি না, শরীরটা জানি কেমন ক্লান্ত হয়ে গেছে। আচ্ছা, তুমি এত কথা কইও না তো, খাওয়ার সময় না এত কথা কইতে হয় না। তুমি এখন খাও। মারে, খাওয়াটা অনেক মজা হয়েছে রে মা। তোমার আর কাটা দিমো চাচা? না না রে মা, পেটটা ভরে গেছে রে মা। হারামজাদি কি খায়া খুয়া যায় ঘুমায় পড়লো নাকি? আমারও খিদা লাগছে জম্মের। থাক, ও ঘুমায় থাক, আমি আর আমার পোলার বউ যায় আরামে খাইয়া একটু জিরাই। কি ব্যাপার, পুরা পাইলে ভরা থাকতো, এখন ভাত অর্ধেক, ঘটনা নাকি? হায় আল্লাহ, একটুখানি তরকারি, কারণ নাকি এক পাতিলে ভাত ছিল, এখন দিয়ে আধা পাতিলে ভাত। ওই খাইয়া এবার মরার ঘুমান ঘুমাইছে না? আই বউ, বউ, ওই হারামজাদির বাচ্চা, জমিদার। চাচা তুমি বহো, আমি একটু আইতাছি। এই যে জমিদারের জি আইছে। জমিদারের জি, তরকারি ঢুকে আর পাতিলের ভাত কই, তরকারি কই? মরার খাওন খাইয়া হ্যাঁ পরে মরার ঘুম দিছস না? আম্মা, খাওন তো আমি খাই নাই, ওই যে আমার চাচা আইছে, মুরব্বী মানুষ তো, হ্যাঁ রে কটা খাইতে দিছিলাম। কি তোর চাচা আইছে? তোর চাচারে ভাত দিছস? হ্যাঁ, জি গাইছিলি আমারে না তোর বাপে, তোর মরা বাপে কামাই করে থুয়ে গেছিল? আপনি এইসব কি কইতাছেন? এই এত বেশরম কি লিগা? হ্যাঁ, কেবল মাইয়ার শ্বশুর বাড়িতে আয় পড়েন কেবল পেট বাঁচানোর লিগা? হ্যাঁ, মাইয়ার যে শাশুড়ি আছে, দেবর আছে, জাল আছে, হ্যাঁ লগে দেখা করা লাগে না? কেবল হানকি মারতে আয় পড়েন না? এই কেবল খাইতে বহেন, আর বাড়িতে কে আছে না আছে হ্যাঁ লগে দেখা করার কোনো দরকার নাই না? কি কইতাছেন আম্মা এইসব? আমার চাচা কতদিন পর আজকে আমগো বাড়িতে আইছে। আমার চাচা কি 12 মাস পইরা থাকে এই বাড়িতে? এই একদম চুপ থাইস, চুপ থাইস, কিন্তু কয়ে দিলাম, তুই যে আমারে না জিগায় তোর চাচারে যে খাওয়াইলি, হ্যাঁ এখন এখন আমরা কি খাবো? আমার পোলা কি খাইবো? আমার পুতের বউ কি খাইবো? আমি কি খাবো? আবার তুইও বলে খাস নাই। কিরে, এই যে কামাই যে কইরা যে আনছে, এটা কি তোর মরা বাপে কামাই করে থুয়ে গেছিল না তোর ভাতারে কামাই করে দিছে? তোর ভাতার তো ঘুরে আর খায়, আমার পোলাই কামাই করে আর তোর ভাতার ঘুরে আর খায়, এলাকা তুইও খাস। এখন আবার এক বুইড়ারে লয়ে আইছস বাড়ির ভিতরে গিলানের লিগা। তোরা পাইছসটা কি? হ্যাঁ, এটা কি রঙ্গর খানা যে আইলো আর গিললো, আইলো আর গিললো? কিরে বিএন সাহেব, আপনি এসব কি কইতেছেন? আমার ভাতিজির সামনে এইভাবে কথা কইতেছেন? মারে, তুই কিভাবে এই সংসার করস? আমার মায়ের সামনে কি কইলাম? যা কইছি না একদম ঠিক কইছি, তারপর তো কম কইছি মানবতার খাতিরে, কারণ আমনে তো আমার বিয়াই, এর লিগে একটু কম কইছি। আবার খারা যদি এনে বেশি কথা কর না, তো এটা আমার আসল চেহারা দেখবেন আমি কি কইতে পারি। আম্মা, আপনি আর কিছু কোয়েন না, আমি আর সহ্য করতে পারতেছি না। ওই বন্দির ঘরের বান্দি, তোমার শাশুড়ি একলা খিদা লাগছে, হ্যাঁ একলা পেট আছে, আমগার পেট নাই, আমগার খিদা লাগে না। আর আমি তো বেহায়া কিনলি, এই যে এতগুলি কথা কইলাম
বেশরমের মতো এনে কেমনে খাড়ায় রয়েছেন? হ্যাঁ, লজ্জা শরম বলতে কিচ্ছু নাই জানেন টিকা, জান কইছি। এই শোন, তোর চাচায় যদি ফির কোনো সময় আমার বাড়িতে আহে, তোর চাচার লগে তোর 2 লাত্তিটা তো তোর আমি বাইক করবি, কথাটা মাথায় রাখিস। জান টিকা। এইটুকু যদি থুয়ে দেই তাহলে তো খায়া লাগবে, লয়ে যাই গা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বাবা, কই গেছিলা? কাকা আমি একটু ডাক্তারের কাছে গেছিলাম। আপনার মায়েরা তো অসুস্থ জানেনি, আইস বাদে কাল বাচ্চা হইব, তাই একটু ডাক্তারের লগে সলা পরামর্শ করতে গেছিলাম। তাছাড়া আপনি কখন আইছেন? আইসি একটু আগে, বাড়ির যেতেছি গা। কি কইতেছেন কাকা? আপনি এতদিন পর আঙ্গবাড়িতে আইছেন, আপনি 2-4 দিন বেড়াইবেন থাকবেন তারপর শোনা যাইবেন। না বাবা, আমার কি সেই ভাগ্য আছে আমি তোমার বাড়িতে 2-4 দিন বেড়ামু? কেন কাকা? না বাবা, তোমার মা আমারে যা তা না কয়া আমারে অপমান করছে, আমার বাড়ি থেকে চলে যেতে বলছে। কি কইতেছেন কাকা? কি আর কমো, আমি অনেক দূর থেকে আইছি বলে তোমার বউ আমার মায়েরা কটা ভাত দিছে, এই ভাত খাইছি দেখা আমি কেন আগে খেলাম, কেন আমার ভাত দিল, এই জন্য আমারে যা তা কয়ে অপমান করছে। আমার তো সব মাথার উপর দিয়ে যাইতেছে। আপনি হইলেন কি মেহমান মানুষ, না আপনি খাইব না তো খাইব কে? এই জন্যই তো কইলাম বাবা, আমার কি সেই ভাগ্য আছে আমি তোমাদের বাড়িতে বেড়ামো? সত্যি কথা কি জানেন, আমার তো মা, আমি তো কিছু কইতে পারি না। না না বাবা, মার সাথে কখনো বেয়াদবি করো না। মা সৎ হোক আপন হোক, সে তো মা, তাইলে তোমারে আল্লাহ জাহান্নামে দিব। এই জন্য তো পারি না, আমার সাথে খারাপ ব্যবহার করে, মুখে যা হয় তাই কয় আমার মায়, সাথে আমার বউডারও ছাড়ে না আপনার মায়ারে। ও বাবা, এই জন্যই তো আমি আমার মায়ের অনেক চিন্তা আছি। তোমার মা যদি এরকমের করে আজ বাদে কাল আমার মেয়েটার বাচ্চা হইব, তখন কি হইব? একটা অসুবিধা হইলে। বলেন কাকা, আমার মা যেমনই হোক মাইরা হালাইব না আমার বউ, আমি তো আমার মায়ের চিনি। হ বাবা, তুমি ঠিকই কইছো, আমিও মন থেকে দোয়া করি উনি যেন ওনার ভুল বুঝা উনি ঠিক হয়ে যায়, নাইলে তোমাকে সংসারে আরো অশান্তি হইব। আপনি চলেন তো আমার সাথে আঙ্গ বাড়িতে চলেন, আমি মায়ের আপনার সামনে রেখে জিজ্ঞেস করুন, চলেন। না না বাবা, আমি আর তোমাকে বাড়িতে যাবো না। তোমার একটা অনুরোধ করি বাবা, তুমি আমার বাপ মা মরা মায়াডারে একটু দেখে রেখো বাবা, দেখে রেখো। ছোট বউ, ও ছোট বউ, এদিকে আহো না মা। আল্লাহ রে, এত ডাকি শোনেও না। কি হয়েছে? এত ডাকাডাকি করেন কেন? বৌমা, আমার গায়ে অনেক জ্বর, আমার একটু মাথায় পানিতে দিবা? আমি আপনার মাথায় পানি দেওয়ার লাগে চাকরি লেছি যে আমি আপনার মাথায় পানি দিয়ে দিব? ছোট বউ, তুমি এটা কি কইতাছো? তুমি যেটা কইতাছো এটা কি বুঝা কইতাছো না না বুঝাই কইতাছো? কোনটা? না বুঝার কি আছে আম্মা? আপনি তো সারাদিন রেখা সন্ধ্যার সময় যান গোসল করতে, রাত্রে করেন, নিজে নিজে জ্বর দেখা আনছেন, সেই সেবাকে আমি করতে যাবো নাকি? বৌমা, আমি সবচেয়ে বেশি ভালো তোমারে বাসি। তুমি আমার কোনো কাম করো না, তারপর আমি তোমার সাপোর্টে সবসময় কথা কই। ওই যে বড় বউ, ওই বড় বড় তো আমি 2 চোখে দেখতে পারি না। ও এতিম দেখা, গরিব দেখা, অথচ তুমি আজকে আমার মুখে এত বড় কথা কইলা। কানের করে ঘ্যান ঘ্যান করেন না তো। একটু পানি দিয়ে দাও না মাথায়, ও অল্প একটু পানি দিয়ে দাও। সকাল হলে আপনার পোলা ডাক্তারের কাছে নিয়ে যাবে, একদম চুপচাপ শুয়ে থাকেন। আরে বউ, আমি অসুস্থ, আমার মাথায় একটু পানিও দিতে চাই না। আম্মা, আমি আপনার মাথায় পানি দিয়ে দিতেছি। তোমার আমি ডাকছি, তোমার আমি কইছি যে আমার মাথায় পানি দিয়ে দাও? হ্যাঁ, কি লিগাইছো তুমি এনে? যাও
এন থেকে যাও তুমি। আম্মা আপনি আমার লগে এমন করেন কেন? আমি কি করমু না করমু এটা কি আমি তোমার কাছ থেকে শিখমু? হ্যাঁ, তোমার কাছ থেকে আমি জানবো এটা যে আমি কি করমু না করমু? আচ্ছা, তোমার কি একটা স্বভাব? হ্যাঁ, জায়গায় জায়গায় নাক গলানো। তুমি কি লিগাইছো এনে নাক গলাইতে? যাও এন থেকে যাও। আমি যদি মইরাও যাই তাও আমি তোমার হাতে আমার মাথায় পানি দেওয়াবো না। আম্মা আমি সব কিছু রাইখা আপনাকে বাড়িতে চলে আইছি। আর একটা মায়ের জীবনে তার স্বামীর বাড়ি সব কিছু, তার স্বামীর পরিবারের তার আপনজন। আমি আপনাকে অনেক ভালোবাসি। আমি সব সময় চাই আপনারা ভালো থাকেন। আমি চাই আমি আপনার সেবা করি, কিন্তু আপনি তো আমারে সহ্য করতে পারেন না। আম্মা আমি এতিম, এটা কি আমার কোনো দোষ আছে কোন? বৌমা, আমার মাথায় পানি দেওয়া লাগবে না, তুমি ঘরে যাও। না আম্মা, আমি আপনার কোনো কথা শুনবো না। আপনার এই অবস্থা আর আমি ঘরে যাই বইসা থাকবো, এটা হইতে পারে না। উঠেন উঠেন, আপনার আমি এই কলপারে নিয়ে মাথায় পানি দিয়ে দিতেছি। উঠেন তো, চলেন আম্মা, আপনি আমার লগে চলেন, উঠেন। এই কই গেলা তুমি? একটু দিকে আসো তো। কি ডাকছো? মার শরীরটা না ভালো না। কেন, মার কি হইছে? হঠাৎ করে হের অনেক জ্বর আইছে, শরীর অনেক দুর্বল হয়ে গেছে, কিছুই খাইতে পারতেছে না। হায় হায়, কি কইতাছো? সকালবেলা আমি ভালো মানুষ রেখে গেলাম, মার মাথায় পানি দাও নাই? হ, আমি জোর করে মাথায় পানি দিয়ে আইছি। তোমার ছোট ভাইয়ের বউরে কতবার করে মায় কইলো যে একটু মাথায় পানি দিয়ে দাও। হ্যাঁ, তো মাথায় পানি দিলই না, আর দুনিয়ার কথা শুনায় গেল। হ্যাঁ 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 রে, দেখছো মার এই অবস্থা, মার দিকে লক্ষ্য রাখবো না? আচ্ছা, আমি ডাক্তারের কাছে লয়ে যেতেছি মাকে। আরে কি কইতাছো? এত রাইতে মারে ডাক্তারের কাছে নিয়ে যাইবা? এক কাজ করো, কালকে সকালবেলা নিয়ে যাই। না না না, সকালে নাম যাবো না, মার যদি কিছু হয়ে যায়। হায় রে সন্তান, দেখো তোমার মায় তোমার লগে কত খারাপ ব্যবহার করে, অথচ তুমি তোমার মারে কত ভালোবাসো। হ্যাঁ, যে এত খারাপ ব্যবহার করে তুমি সব কিছু ভুইলা গেছো, আমিও ভুইলা গেছি। এই কারণেই তো দেখা দৌড়ে গেলাম। আরে পাগল, মা জাত না, মা তো সৎ মা হোক আর আপন মা হোক, মা তো মাই। আর ছোট ভাইয়ের বউ যে কাজটা করছে খুব অন্যায় করছে। হ, তুমি ঠিকই কইছো। আচ্ছা, তোমার মন খারাপ কেন? তুমি কি নিয়ে এত ভাবতেছো? তোমার যে আমি কেমনে কই, না করে থাকতে পারতেছি না। আমার ছোট ভাই নষ্ট হয়ে গেছে। ওই যে উত্তরপাড়া জনি আছে না, ওই জনির লগে সকালে দিয়ে খারা খারা কথা কইতেছে। মানে কি কইতাছো এডি? আরে ওই যে উত্তরপাড়া জনি আছে না, জনির তো চিনো, এই গ্রামে সবাই চিনে। ওর লগে দেখি কি টাকা পয়সা লেনদেন করতেছে, বুঝো? টাকা পয়সা লেনদেন করা মানে কি? তার মানে ওর লগে ব্যবসা আছে। হায় হায়, সর্বনাশ! তাড়াতাড়ি তোমার বাইরে ফিরাও। কেমনে ফিরামো আমি কেমনে ফিরামো? ও তো আসলে ছোট মানুষ, বুঝতেছে না কি করতেছে। তুমি তো বড়, তুমি তো বুঝো ও ভুল করতেছে না সঠিক করতেছে। তুমি ওরে সুন্দর করে বুঝাও, আমার মনে হয় ও বুঝবো। ও কি আমার কথা শুনে? আমার কথা শুনে? আমি সকালবেলা ওটা কতটি কথা কইলাম, উল্টার অপমান করলো, ইচ্ছা মতো অপমান করলো আমারে। আমি যার বড় ভাই, ও আমার 5 পয়সা মূল্যায়ন করলো না। আচ্ছা, তুমি চিন্তা করো না, ও আইলে ওরা আমি বুঝাবো না। আচ্ছা, তুমি বাইরে থেকে আইসো, আমি তোমার লেগে খাওয়ান দিতেছি, তুমি বহ। ঠিক আছে, যাও। মা, ও মা, রাহুল। এই গরুর মতো এত রাইতে চিল্লাইতাছস কি লিগা? হ্যাঁ, কি কারণে চিল্লাইতাছস? ও ভাই কি হইছে, চিল্লাইতেছো কেন? সিলেটা শিখে তুই জানোস না? তুই মনে জানোস না? মা, তোমার পোলারে আমি 1000 বার সাবধান করছি, উল্টা আমার অনেক কথা শুনাইছে। এই তোর এত বড় সাহস, তুই আমার সামনে খাড়ায়া আমার পোলারে আঙ্গুল উঁচু করে কথা কইতাছস? এই কি হইছে? হ্যাঁ, কি হইছে? সাপ সাপ ক। মা, তুমি অনেক কইছো, অনেক কইছো তুমি। এখন আমি কমু, তুমি শুনবা।
তোমার পোলারে পুলিশে ধরতাইতাছে। কি পুলিশ পুলিশ আইতাছে কে? এই তুই কি করছস? কি লিগা পুলিশ আইতাছে? ওরে জিগা ওই কি করছে? এই ক তুই কি করছত? এই কি করছস তুই? হ্যাঁ ও যে কইতাছে কথার উত্তর দেস না কেন? চুপ করে রইছস কি লিগা? কি এখন তোর জবান বন্ধ হয়ে গেল কে? ক মারে পুলিশ তোর ধরতাইতেছে কি লেগা ক? মা ওই যে আমাকে উত্তর পাড়া জনি আছে না, জন এলো চোরা কারবারি করে। তোমার পোলার আমি একদিন হাতে নাতে দেখছি ওর থেকে টাকা নিতে। তখন ওর আমি কইছিলাম যে ভাই জনি ভালো না, জনি খুব খারাপ, তুই ওর লেগে চলিস না। ওই তোরে কেন টাকা দিল? আমার কোনো কথা শুনে নাই, উল্টা আর আমারে ও মুখে যা আইছে তাই কইছে। বড় ভাই বলে তো আমার কোনো সম্মানই করে নাই। এখন বুঝো ঠেলা, পুলিশে যখন কোমর মধ্যে বাইন্দা ধরে লয়ে যাবো তখন তুমি বুঝবা, তখন বুঝবা। এত কিছু হয়ে গেল অথচ তুই আমারে কইলি না? হ্যাঁ কি লিগা কইলি না আমারে? আমারে কইতে একটা বার। তোমার সামনে কি কোনো কথা কম যায়? হ্যাঁ তোমার লাই পায়া পায়া বাদর হয়েছে, এখন বংশের মান সম্মান লয়ে টান দিব। আমার বাপের বংশের মান সম্মান শেষ করবো তোমার পোলায়। আম্মা আপনারে কেমনে কইব? আপনি তো আমগো কোনো কথাই বিশ্বাস করেন না, সব সময় মনে করেন আমরা আপনাগো শত্রু, কিন্তু আমরা কোনোদিনও মনে করি নাই আপনারা শত্রু। আপনার বড় পোলা ঠিকই ওরে নিজের ছোট ভাইয়ের মতো দেখছে, নিজের ছোট ভাই রক্ত। ও তো কোনোদিন চায় নাই যে ও কোনো বিপদে পড়ুক। যেহেতু এইসব কথা জানছে আপনারে এই কারণেই কয় নাই। আপনি তো আমগো কথা বিশ্বাস করতেন না, তো উল্টা আমগো উপরেই দোষ দিতেন। এই কারণেই হয়তো বা আমার স্বামী আপনার কাছে কয় নাই। এখন কেমনে কি করবা কিছুই তো বুঝতাছি না। বাজান বাজান তুই আমার পুতেরে বাঁচা, বাজান আমার পুতেরে বাঁচা। আমি তোর অনেক অন্যায় করছি বাবা। এখানে কান্নাকাটি কেন? এখানে রাহুল কে? স্যার রাহুল আমি স্যার, আমার নাম রাহুল স্যার, আমার নাম রাহুল। কি হইছে? কি হইছে সেটা পরে কইতে আসি। এতদিন বহুত চোরা চালানির ব্যবসা করছস, এখন তোর থানায় নিয়ে বুঝামু। চল আমার লগে। বাবা আমারে তুমি মাফ করে দাও বাবা। আমি যা করছি ভুল করছি, অন্যায় করছি বাবা, আমারে মাফ করে দাও। বোমা তুমি চিন্তা করো না, যেমনি হোক আমার জায়গা জমিন যদি বেচাও লাগে তাও আমি বেচে আমার পোলারে সারাবো। তুমি চিন্তা করো না বোমা, চিন্তা করো না। কি করছ? টাকা দিয়া তুই কি করছ? সত্যি করে কইতাছি, টাকা দিয়া কি করছ? তা না হলে আমি কিন্তু তোর কিয়ামত বানা ফেলামু, মাইরা মনে কর তক্তা বানা ফেলামু। ক টাকা দিয়া কি করছ? মা ওরে কইতে কইতাছি, ও আমার পকেটে 500 টাকা চুরি করছে। ও টাকা দিয়ে কি করছে? তাড়াতাড়ি তোর কোন না করে দিছ টাকা কইতাছি। এই টাকা নিয়ে তুই তোর বাপের বাড়ি দিছ না? তোর বুইড়া বাপটারে দিছ, গরিব বাপটারে দিছ? না আমি আমার বাপের বাড়ি দেই নাই, আমি চাকরির লাইগা দিনা দরখাস্ত করছিলাম। এইবার দেখো আমার ওই 3 জায়গায় এক জায়গায় আমার চাকরি হয়েই যাইবো, আমি শিওর। আমার ওই জায়গায় আমি সব কিছু দিছি, আমার এই জায়গায় কোনো কিছুর ভুল নাই। এই তুই জানোস না এই চাকরির দরখাস্ত যারা দেয় এটা একটা ব্যবসা, ব্যবসা বাইতা লইছে। বেকার মানুষ যারা আছে অগতিকা সর্বস্ব টাকা পয়সা যা আছে হাতায় নেয়, 10,000 সার্কুলার দিলে একজনও পায় না। তুই জানোস না এটা একটা ব্যবসা, এটা প্রতারণা। মানুষের অনুমতি নিয়ে খেলে, গরিব মানুষের অনুমতি নিয়ে খেলে, বেকার মানুষ গো। তুই নতুন জানোস তুই কেন তুই চুরি করছ? ক তুই আমারে, তোর কত বড় সাহস, তুই আমার পকেটে হাত দিছ না কয়া? দেখছো মা, দেখছো শেষ পর্যন্ত আমি একটা সুন্নি বিয়া করে লই আইছি। হ্যাঁ সি 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 সি, এখন আমার নিজের প্রতি তো নিজের ঘৃণা লাগতেছে। আমার মার সামনে মার চোখের দিকে তাকায় তো আমি কথা কইতে পারতাছি না, একমাত্র তোর কারণে।
তোর কারণে আমি কথা কইতে পারতাছি না। তোর আমি ভালোবাসে বিয়া করে লইছিলাম না, হ্যাঁ? আমার মা তো তোর বিয়া করে নাই, এখন আমি বুঝতেছি। তুমি যা কইতাছো সবই সত্য। 10-20 হাজার জন মানুষ চাকরির জন্য অ্যাপ্লাই করলে মাত্র 2-1 মানুষ হয় চাকরি পায়। এমনও তো হইতে পারে ওই 2-1 জনের মধ্যে আমি হইতে পারি। এইবার চাকরির জন্য যা যা স্কিল দরকার ছিল সব আমার আছে, আমি সব পূরণ করছি, সব জানাইছি করে। আমার বিশ্বাস, আমার মনে হয় এবার আমার চাকরিটা হইব। তুমি এমন করো না আমার লগে। কি করলি তুই? এই কি করলি? চাকরি? হ্যাঁ, চাকরি হয়তো হয় না, হাতে গোনা 2-1 জনের হয়, কিন্তু তোর হইব না। তোর হলো ফাটা কপাল, তোর জীবন হইব না। তুই আমার জীবন জুড়ছত না, আমার জীবনটা তো এমনি তো শেষ। আরো তুই আহার পরে বাকি জীবন যতটুকু ছিল সব শেষ করে ফেলাইছ, কারণ কুফানা তুই একটা। শোন বাবা, তুই নিজে পছন্দ করে বিয়া করে আনছস, মা বাবার অবাধ্য হয়ে বিয়া করলে তাকে এমনই হয়। দেখলি মা কি কইলো? শুনলি? হ্যাঁ, না কানের মধ্যে তুলা দিয়া রাখছ? আর কত শুনুম আমি তোর জন্য আমার মার কাছ থেকে কথা? কত শুনুম আমি? যাক, তোর লগে আমি না তো কথা কইতে পারুম না। তোর লগে কথা কইতে 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 আমার পায়ের রক্ত মাথা উঠে গেছে গা। এখন তুই এই মুহূর্তে ভালো তুই তোর বাপের বাড়ি থেকে, তোর বাপের থেকে 500 টাকা লয়ে যা, তা নাহলে এই বাড়িতে রাবি না। যদি তুই টাকা ছাড়া হস, এ লাঠি দেখছ পিড়ে একবার আড্ডি কুটি ভেঙে গেলাম, লাশ বানা হলাম। কিন্তু যা যা, তোর বাপের বাড়ি যা, টাকা নিয়ে যা যা যা। চুন্নির ঘরে চুন্নি। এটা ঠিক কাম করছিস বাবা, এইটা আরো তোর আগে করা উচিত ছিল। বউ মানুষ বাড়িতে থাকবো, সংসার জন্ম করবো, তা না চাকরি করে। দেখছো মা, হ্যাঁ চুন্নি হয়ে গেছে চুন্নি, চাকরি করে হ্যাঁ জজ ব্যারিস্টার হইব। এত বড় সাহস দিছি, আর জীবনে চাকরির নাম নিব না। শোনেন, পাত্রী আমার পছন্দ হয়েছে, কিন্তু পাত্রী তো আমাকে পছন্দ করতে হবে নাকি? আরে মাইয়ার পছন্দ অপছন্দের ব্যাপার নাই, আপনার যেহেতু পছন্দ হয়েছে বিয়া হইব। আর আপনি কি দেখতে অসুন্দর নাকি? শুনেন বাবাজি, আমি চাই আগামী মাসের 10 তারিখই বিয়ার কাজটা সেরে ফেলতে। আপনি কি বলেন? আচ্ছা ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ, আপনি যেটা বলবেন সেটাই হবে। তাইলে ওই কথাই রইল। এখন চলেন আপনি আগায় দিয়ে আসি। আমার জীবনটা মনে হয় নষ্ট হয়ে গেল রে বোন। আমি কত কষ্ট করে পড়ালেখা করছি, কত ভালো রেজাল্ট করছি, কত স্বপ্ন দেখছি আমি বড় চাকরি করব, কিন্তু আমার এই বুড়া লোকের লগে বিয়া দিয়ে আমার জীবনটা তো শেষ করে দিতেছে। আমি এখন কি করবো? আপু তুই কান্দাকাটি করিস না, তোর জীবন আমি নষ্ট হতে দিব না। এই বুড়া বেটার লাগে আমি তোর বিয়ে হইতে দিব না, তুই আর কান্দিস না, এর একটা ব্যবস্থা আমি করবো। আমি সবই বুঝতেছি, কিন্তু তোমার বোনের এই সময় আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। এটা কেমন কথা বললেন? কেন সম্ভব না? আপনি না আমার বোনের ভালোবাসেন? হ্যাঁ ভালোবাসি, কিন্তু তোমার তো বাস্তবতা বুঝতে হবে। আমার তো কোনো চাকরি বাকরি নাই, যে চাকরি বাকরি আছে আমি কাজ কাম করলাম, বিয়ে শাদী করলাম, সংসারটা চলবো কেন? ঘরে এমনি আমার বয়স্ক মা, আমারই চলতে সমস্যা হইতেছে সংসারটা। আমি ওরে নিয়ে কই রাখো, ওরে নিয়ে চালামু কেমনে? তোমার তো এটা বুঝতে হইব নাকি? অবুঝের মতো কথা বলে তো হইব না। ভাইজান এখন আপনি কি করতে চান কোন তো? এখন আমার বোনকে ওই 70 বছরের বুড়া বেটারে বিয়ে করব? আমি কষ্ট পাবো, কিন্তু কিছু করার নাই, এটাই বাস্তবতা, আর এটাই মাইনা নিতে হইব। তুই কারে কি বুঝাইতাছস? হ্যাঁ, কারে কি বুঝাইতাছস? আসলে আমারই ভুল, আমি ভুল মানুষকে ভালোবাসছিলাম, বিশ্বাস করছিলাম। যখন তার উপরে দায়িত্ব এলো,
সে আমার ছেড়ে চলে যাইতে চায়। ঠিক আছে, ঠিক আছে, আমি ওই 70 বছরের বুড়ার লগেই বিয়ে করব। কিন্তু বিয়া তো হইব ঠিকই, বাসর রাইতে হইব না। বাসর রাইতে আমি মরমু, আমার এই জীবন আমি রাখবো না। শোনো, তোমার বোনরে উল্টা পাল্টা কথা বলতে না করো, তাকেও একটু বাস্তবতা মাইনে নিতে বলো। বাস্তবতা কিন্তু অনেক কঠিন, আবেগ দিয়ে কিন্তু জীবন চলে না। তারে বইলা তো, তারে ছাড়া আমার জীবনের কোনো মূল্য নাই। যে জীবনের মূল্য নাই ওই জীবন রাইখে লাভ কি? ভাইজান দেখছেন আমার বোন আপনার কত ভালোবাসে, আপনি আমার বোনের বিশ্বাসটা ভাঙা দেন না, আমার বোনের লোকে বেইমানি করেন না। ভালোবাসার মানুষের বিশ্বাস অর্জন করতে হইলে অনেক কিছু হারাইতে হয়, আর সেই হারানোর কিছুর পরিবর্তে যদি ভালো কিছু অর্জন করা যায় তাতে ক্ষতি কি? চলো আমার সাথে, চলো। এই খাওয়ানো হয়েছে রে? কি ব্যাপার মা, রান্না করো তুমি কে? রান্না করে আমি থাকুম না তো কে থাকবো? বৌমা তো আর বাড়িতে নাই। কে কই গেছে? সেই যে সকালে মাইরা তুই বাইক করে দিছস আর বাড়িতে আয় নাই। ও আমি তো ভুলেই গেছি, বলুম না কি করুম, এত টেনশনে ভাল লাগে। দেখো এখন আহে নাই না, টাকা লয় এখন আহে নাই শ্বশুর বাড়ি থেকে। আহে নাই ভালো করছে, টাকা না লয় যদি আহে এই বাড়িতে, পরে আমি বাড়িতে ঢুকতেই দেবো না, ওর মাইরা ফাড়া আলামু। আচ্ছা দেখো এই সমস্ত কথা, পেটের মধ্যে খিদা লাগছে, কি রাঁধছো? ভাত রাঁধছি আর ওই কচু শাক ছিল তাই শুটকিতে রাঁধছি। রোজ রোজ এই খাবার খাইতে ভাল লাগে না। কেন দুটো আলু তো ভর্তা করতে পারতা, একটা ডিমও তো বাঁচতে পারতা, তা না শুটকি দিয়া কচু শাক দিয়া, এটা কি খাওন যায়? বাবারে তোর বউ আইবার আগে আমরা মা পোলায় ভালোই খাইতাম, যেদিন থেকে তোর বউ আইছে সেদিন থেকে ওই শুটকি শাক এইগুলোই খাইতাছি। আর তোর বউ যতটি খায় এতটি খায়, আমরা মা পোলা যা খাই তার ডবল খায়, এতটি পেট তার, বুঝছো? তাইলে কি করবো আমি ক? খাইবো না আমার বউ? খাইবো তো, মানে হান কি বইরা খায়, ওর বাপ তোরা খাওয়াইতে পারে নাই, গরিব তো, কই থেকে খাইবো? এই জন্য তো শ্বশুর বাড়ি থেকে খাইতেছে, নাক ডুবাই খাইতেছে, মানে আঙ্গ খাওয়ান সব খাইয়া লইতেছে। এই জন্য তো কই আমি ওদের দিকে চাল যাই কই, চাল যাই কই। আগে মাসের 1 বস্তা চাল কিনতাম, এখন আমার মাসে 2 বস্তা চাল কিনতে হয়, ওই সবে ড্রামের মধ্যে ভরে। তাও ভালো, এতদিন পরে তোর একটা সুবুদ্ধি হয়েছে। সুবুদ্ধি দেবো না, মানুষ যখন ঠেকে তখনই কিন্তু শেখে, মানে আমার কপাল হয়েছে এটা, আমি এখনই বুঝছি। আমার এটা ভালো লাগে না, আমি কি করবো আমি নিজেও বুঝতেছি না। মাঝে মাঝে ইচ্ছা করে কি জানো, মাঝে মাঝে ইচ্ছা করে সংসার ধর্ম ফালায়া ওই যে বনবাসের জায়গা রক্ত সব। এই কই যাস? খাই যাবি না? তুমি খাও, আমার খাওয়ান লাগবো না। আমার যত জ্বালা। শোনেন, আমি একটা কথা বলি, আপনার বড় মেয়েটাকে আমি দিলেন না, ছোট মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, অনেক সুন্দরী, আমি ওকে বিয়ে করতে চাই। ঠিক আছে, আপনি এত কিছু হওয়ার পরও আমার ছোট মেয়েরে যেহেতু বিয়ে করতে চেতেছেন, তাইলে আমার ছোট মেয়েরে আপনার লগে বিয়ে দেবো। ও আর একটা কথা, আপনার ছোট মেয়েটাকে ওইভাবে দেখিনি, আপনি যদি কিছু মনে না করেন উনি একটু হেঁটে দেখাক, আমি দেখতে চাই। বাবা তুমি কি পাগল হয়ে গেছো? তুমি বড় আপুর জীবনটা নষ্ট করতে চাইছো এই বুড়ার লাগে বিয়ে দেয়া, এখন তুমি আমার জীবনটা নষ্ট করতে চাইতেছো? আমরা কি তোমার বোঝা হয়ে গেছি নাকি যে বয়স্ক বেড়ার লাগে আমাকে বিয়ে দিতে হইব? আমি সারা জীবন আবিরটা থেকে যাবো, তারপরেও তার মতো বয়স্ক বুড়ার লাগে আমি বিয়ে করুম না। আমি গলায় ধরে দিব দরকার পড়লে, তারপরও উনারে আমি জীবনও বিয়ে করুম না। এই মেয়ে, তোর সাহস তো কম না, আমাকে বুড়ো বলিস? হ্যাঁ, চাপড়ে গাল করে দেবো আর চোলের মুঠি ধরে মাটিতে শেষ করে ফেলবো। তোর বাবার সামনে আমাকে এত বড় বড় কথা বলিস? বেয়াদব!
এই যে আপনি আমার মেয়েরে ধমকায় কথা কনকে এত বড় সাহস কেন? বাইরেন বাইরেন আমার বাড়ির থেকে। তাই নাকি? হ্যাঁ, তোর মার বড় গলা, মেয়ে বেয়াদব, মেয়ে বেয়াদব সেটা দেখলে না আমাকে বলছো? আরে তোর কিসের বাড়ি? হ্যাঁ, চিনিস আমার বাড়ি কোথায়? আমার ঠিকানা কোথায়? আমার সাথী দেখে নেব, বুঝেছেন? দেখে নেব। দেখে নিব? এক পাও গেছে কবরে, আবার আইছে আমার মেয়েরে বিয়ে করতে। কত বড় সাহস! বুইরার ঘরে বুইরা। বাবা, তোমার কি লজ্জা করে না? এমন একটা বয়স্ক বুড়া বেড়ার হাতে তুমি আমারে তুলে দিতে চাইতেছো। একই লোক আপুরে বিয়ে করতে চাইছে, আপুরে বিয়ে দিতে পারো না দেখে আমার পিছনে উঠে পড়া লাগছো কেন? বাবা, আমরা দুই বোন কি তোমার কাছে বেশি হয়ে গেছিলাম? এতই যদি বেশি হয়ে যাই তাহলে তোর বিষয় না দাও, খাই আমি মরে যাই, আর নাহলে কাইটটা গাঙ্গে ভাসায় দাও। তারপরও তার মতো বয়স্ক লোকের লগে আমার বিয়া দিও না বাবা, বিয়া দিও না। দরকার পড়লে আমি আত্মহত্যা করুম, তারপর আমি ওই বুড়া বেড়ারে বিয়া করুম না। মারে, তুই আমারে ক্ষমা করে দে। আমি আমার দারিদ্র্যের জন্য তোদেরকে চাইছি যে আমি জীবিত থাকতে তোদের একটা পথ করে দেওয়ার জন্য, তাই আমি তোর বিয়ে দিতে চাইছিলাম। মারে, আমারে তুই মাফ করে দে মা, আমারে তুই মাফ করে দে। আচ্ছা বাবা, তুমি কি লিগা ক্ষমা চাইতেছো কও তো? আচ্ছা আমার একটা কথা কও তো, আমাকে দুই বোনের অন্যায়টা কি? আমরা কি দোষ করছি তোমার কাছে? বড় আপু নিজের ইচ্ছায় বিয়া করছে দেখা তুমি দুলাবের একটা দিন আমগো বাড়িতে দাওয়াত দেওয়া পর্যন্ত খাও নাই। বড় আপুর কথা কি তোমার একটুও মনে পড়ে না? তুমি এতটা পাষাণ হলে কেমনে বাবা? মারে, তোর কি মনে হয় আমি পাষণ্ড? আমার মন বলে কিছু নাই। তোর বড় বোনের কথা কি আমার মনে পড়ে না? কি করুম ক? আমার এই অভাবের সংসারে আমি তোর বড় বোন জামাইরে কেমনে এই না দাওয়াত করে খাওয়াবো? আমার সেই সামর্থ্য নাই রে মা, তুই কেন বুঝিস না? আমি চাইলেও সবকিছু করতে পারি না রে মা, সবকিছু করতে পারি না। দেখো বাবা, তুমি আমার বাবা, তুমি আমার কাছে ক্ষমা চাও না। তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এটাই অনেক। সারা জীবন দরকার পড়লে আমি আইবুড়ো থেকে যাবো, তারপরও আমি ওই বয়স্ক ব্যাটারে বিয়ে করুম না। তবু তুমি ক্ষমা চেয়ে আমার আর পাপি করো না। তুমি আমার বাবা, আমি তোমার সন্তান। বাবা মা ভুল করতেই পারে, তাই বলে সন্তানের কাছে ক্ষমা চাইতে হয় না। আমি তোমার কোনো কথা কষ্ট পাইনি বাবা, কষ্ট পাইনি। আমারে তুই ক্ষমা করে দিস মা, ক্ষমা করে দিস। কিরে, সেই সকালে গেছ বাড়ির থেকে বাইরে? টাকা কই? তোর বাপের বাড়ি থেকে টাকা আনছ? আমি আমার বাপের বাড়ি যাইনি। কি তুই তোর বাপের বাড়ি যাস নাই? এত রাত করে রাতে কই থেকে আলি তুই? কি করছ এটা কও আগে। কই কি করছ? নাগর পাতাছ তার একটা? সি সি সি, তুমি আমারে এমন করে কথা কইতে পারলা? আমি তো কল্পনাও করতে পারতাছি না। এই তো তোর কি কম, কি কমু? আমি এত কথা শুনতে চাই না। তুই তোর বাপের বাড়ি কেন যাস নাই আর টাকা কেন আনস না এটা কও আগে। আমি কেমনে আমার বাপের বাড়ি থেকে টাকা আনি? এই টাকার কথা আমি কেমনে কম? আমার বাপের অবস্থা তো তুমি ভালো করেই জানো। তোমার কাছে হয়তো ভাই 500 টাকা সামান্য টাকা, আমার বাপের কাছে এই 500 টাকা 5 লাখ টাকার সমান। সে বুড়া মানুষ, নিজেই তো সংসার চালাতে হিমশিম খায়, তার তো এরকম সামর্থ্য নাই যে আমারে দিব। তারপরও সব যাই না কেন এমন করো আমার লোকে তুমি? দেখ তোর আমি একটা কথা কই, তুই তো একটা শিক্ষিত মাইয়া, লেখাপড়া তো জানোস, এমন তো না যে তুই বকলম। আচ্ছা তুই আমারে ক, তোর বাপে 500 টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই, তাহলে আমি কই বিয়া করছি? কোন নর্দমার মধ্যে গিয়ে আমি বিয়া করছি? একবার চিন্তা করে দেখছ? একবার ভাইবা দেখছ? আমি আমার জীবনটা আমার নিজ হাতে নষ্ট করে ফেলাইছি তোরে বিয়া কইরা, গরিবরে বিয়া কইরা।
মানুষ গরিব হয়, কিন্তু এরকম গরিব হয় আমি তাকে জানতাম না। নিজের প্রতি নিজের ঘৃণা লাগতেছে, তোর মতো মাইয়ার স্বামী আমি। আচ্ছা তুই আমার একটা কথা কত, তোর লগে জান আমার সম্পর্ক ছিল, তুই কি কোনো সময় আমারে ভুলে ক্রমে পানি পড়া খাওয়াইছিলি, তাবিজ করছিলি? এই কথাটা তো আমিও কইতে পারি, আমিও তো কইতে পারি তোমার মতন বেকার, যার চাও নাই চুলা নাই, যে মানুষের লোকে খারাপ ব্যবহার করে, তার ব্যবহারটা যে চারালের মতো, এমন মানুষের লোকে কেমনে আমার বিয়ে হলো? তার মানে তুমিও আমার তাবিজ করছো, এই কারণে এই কথা কইতাছো? আর তোমার মন মানসিকতা এত ছোট, সামান্য 500 টাকার লাইগা তুমি তোমার নিজের বউরে বাপের বাড়ি পাঠাও, তোমার লজ্জা করে না? এই কথাবার্তা সাবধানে কইতাছি, একদম সাবধানে ক। শোন, স্বর্ণের আন্টি কিন্তু ব্যাক হওয়া ভালো, আমরা কিন্তু পুরুষ পোলা। তুই আমার কালা জাদু করছ, তুই যদি আমার কালা জাদু না করে থাকস তাহলে তোর আমি বিয়া করলাম কেন? যার বাপ 500 টাকা দিতে পারে না, একবেলা খাওয়াইতে পারে না, জামাইটা দাওয়াত করে নিয়া, কেন বিয়া করলাম আমি? এই তুমি আমারে যাই না শুনা বিয়া করো নাই? হ্যাঁ, আমার ফ্যামিলি কেমন, সব কিছু যাই না হই না বিয়া কইরা দুনিয়ার কথা শোনাইতাছ। আমি পারবো না, আমি পারবো না আমার বাপের বাড়ি থেকে টাকা আনতে। কি করলি তুই? পারবি না, পারবি না তোর বাপের বাড়ি থেকে টাকা আনতে? আমার সংসার যদি তোর করতে হয়, আমার ভাত যদি তোর খাইতে হয়, তোর টাকা আনতে হইব, এটা হলো আমার শেষ কথা। ও আমি যেমনে বলে এমনি টাকাই না দিই, লাগে চুরি করি ডাকাতি করি, যেমনে মন চায় প্রয়োজনে মানুষের কাছ থেকে শুইয়া তোমার টাকাই না দিই, চিন্তা করো না। খবরদার এই সমস্ত ফালতু কথা মুখ দিয়ে আনবি না। যদি তুই আরেকবার এই সমস্ত ফালতু কথা কস তাহলে আমি তার মাটির মধ্যে পুইতা ফালামু। আর তুই আমার টাকা আইনা দিবি, কেমনে আইনা দিবি, কার থেকে আইনা দিবি আমি জানি না, আমার টাকা লাগবে এটা আমি জানি, কথাটা মনে রাখ। কি করতেছো? দরখাস্ত লিখতেছো? হ্যাঁ, এই পর্যন্ত তো 1500 দরখাস্ত লিখছো, কই চাকরি হইছে? চাকরি জীবন হইব না। আর এই যে এই কপালটা, এত ভালো কপাল তোর না যে চাকরি হয়ে যাবো গা, পোড়া কপালটা জানি কোন জায়গার। তার থেকে তোর একটা বুদ্ধি দেখুন, এই সমস্ত দরখাস্ত ফরখাস্ত না লেখা, এই সময় নষ্ট না কইরা তুই সংসারে মন দে, এটা কামে লাগবে। তুমি না তোমার এই জ্ঞান দাও বাদ দাও, তুমি কি কর্তব্য পালন করছো? বিয়া শাদী করছো, বউর যে পালতে হইব, তার যে কিছু দায়িত্ব পালন করতে হইব, এগুলো খেয়াল তোমার আছে? হ্যাঁ আছে? বউর যে কাপড় চোপড়, তেল সাবান, কত কিছু লাগে, এগুলো লেগে কোনোদিন তোমার আমি চাপ দিছি, কিছু কইছি? কিচ্ছু তো কই নাই। এই কি কথা কইলি তুই? কি কথা কইলি? তোর এটা কে কিনা দেয়? এ তেল সাবান সুনু পাউডার, পরনে যে কাপড়টা পরছত, এটা কে কিনা দেয়? আরেক বেড়া কিনা দেয়, আরেক নাগর কিনা দেয়, তোরে কিনা তো দেয় আমি। এখনই পোল্ট্রি মেরা দিছ, বাকি দিন তো পইরাই রইছে, নাকি তোর বাপ কিনা দিয়ে দেয় তোরে? দেখো কথায় কথায় না আমার বাপ তুইলা কথা কইবা না, আমার বাপের একটা সম্মান আছে, সে গরিব হইতে পারে। এর বাপের কিছু কনই জানা, মানে তেলে বাগনে মানে শরৎ করে ওঠো না, শরৎ করে ওঠো। কাঙ্গালি জানি কোন জায়গার, গরিব জানি কোন জায়গার, ফকিরনি জানি কোন জায়গার, আমার কপালের মধ্যে জড়ছে। এই কি কি চাস তুই? চাইতেছটা কি কত? এমনি আমার চাকরি বাকরি নাই, আমার যত টেনশন আমার মাথার মধ্যে, আমার রাইতে ঘুমা হয় না শান্তি মতো, আমি চোখটা বন্ধ করতে পারি না রাইতে ঘুমের ঘরে। আর এর ভিতরে তুই কি শুরু করছ আমার লগে? হ্যাঁ কি শুরু করছ? মুখে মুখে তর্ক করস না? তর্ক করস? মায় তো ঠিকই কইছে, তুই যেটা বেদব, তুই তো কঠিন লেভেলের বেদব রে। শুনো, তোমার এইসব কথা না আমি অনেক শুনছি। সংসারে অভাব থাকলে না মনে শান্তি লাগে না, আর মনে শান্তি না লাগলে মানুষের মুখ থেকে অনেক কথা বাইর হয়ে যায়। আমি এই দরখাস্ত কি লিখে লিখতাছি, কিসের জন্য লিখতাছি? তোমার কারণেই তো লিখতাছি। তুমি যদি সংসারের হালটা ধরতা তাহলে তোর আমার দরখাস্ত লেখা লাগতো না। তুমি যদি এই সংসারটা সুন্দর মতন চালাইতা তাইলে কি আমার কিছু করা লাগতো? হ্যাঁ, এই কারণেই তো আমি দরখাস্ত লিখতাছি। আমি তো তাও দরখাস্ত লিখতাছি, তুমি তো সেই কবে এই দরখাস্ত লেখাও চাইরা দিছো, তোমার চাকরির লেগে কোনো চেষ্টা নাই। আচ্ছা, পুরুষ মানুষ কি চাইলে কিছু করতে পারে না?
সব কাজই তো সমান। তুমি তো চাইলে রিক্সাও চালাইতে পারো, মানুষের বাড়ি একটু কামলাগিরিও করতে পারো, তাও তো সংসারটা চলে। আসলে না, তোমার কোনো যোগ্যতাই নাই কোনো কিছু করার, কোনো ইচ্ছাই নাই। এই কি কইলি তুই? এই কি কইলি তুই? আমি একটা শিক্ষিত ছেলে, আমি রিক্সা চালাবো, আমি গামলা দেবো? তুই আমার এই কথাটা কইতে পারলি? কইতে পারবি না কেন? কইতে তো পারবি। তোর মতো একটা গরিব মায়ের আমি বিয়া করছি না, এখন আমার কত কথা শুনতে হইব। আজকাল যদি আমি একটা ভালো ঘরে মাইয়া বিয়া করতাম, পয়সালা ঘরে মাইয়া বিয়া করতাম, তাহলে তো আজকে আমার এই দিনটা দেখতে হইতো না। আজকে তো তোর মতো মায়ের কাছ থেকে আমার এই কথা শুনতে হইতো না। শ্বশুর বাড়িতে কিছু না কিছু দিত, ওরে দেন ব্যবসা বাণিজ্য করতাম, ভালো থাকতাম, ভালো কাপড় চোপড় পরতাম, ভালো কাপড় চোপড় তোর জন্য আনতাম, ভালো ভালো বাজার করতাম, তখন তো তুই খুশিতে থাকতি। আর এখন আমি এই না দিতে পারি না। একই তো এখন আমি গরিব, তুই আমার চেয়ে বড় গরিব। এই জন্য তুই আজকে আমার কথাটি করতে সাহস পাই। হ্যাঁ, এখন তো আমার বাপের বাড়ির দোষ, আমার বাপের দোষ। আমার বাপে তোমারে কিছু দিতে পারলো না, এর জন্য তুমি কিছু করতেও পারো না। আসলে না, তোমার কোনো যোগ্যতাই নাই কিছু করার। এই সংসারে যে আমার কি যোগ্যতা আছে, যাক তোর লাগে আমার ফাঁপে ফেলবে লাভ নাই। তোরা আমি শেষবারের মতো কইতাছি, এরপরে যদি কোনোদিন আমি তোরে ওই চাকরির দরখাস্ত লিখতে দেখি, তোরে সহ ওই চাকরির দরখাস্ত সহ মাটি দিয়া দেবো, একদম মাটির তলে মাটি দিয়া দেবো, কথাটা মনে রাখ। আচ্ছা, আজকের পরের থেকে আমি আর কোনো দরখাস্ত করবো না। আজকের পর থেকে আমার সব স্বপ্ন আমি বিসর্জন দিলাম। তোর যা ভালো মন হয় তুই তাই কর, তোর যা ইচ্ছা তাই কর। তো কি রে বাবা, কি হয়েছে? রাগ করে খাড়াই দিছিস কে? জীবনে ভুল করছি না, পাপ করছি না, এটার মাসুল দিতেছি আমি খাড়া খাড়ায়। শোন, যখন বিয়া করে বউটা ঘরে আনছিলি তখন আমি কইছিলাম, এখন ঠালাটা বুঝ। মা, এখন আমি হারে হারে টের পাইতেছি কোনো কাম কাজ নাই। বিয়া করে লই আইছি না, এখন এইটা লাগে সেইটা লাগে, চুনু লাগে, তেল লাগে, সাবান লাগে, মানে কিছু যদি নাও লাগে তাও তার লাগে, মানে চাহিদার কোনো শেষ নাই আমার বউ। এখন কত বাবা, তোর কোনো সমস্যা হয়েছে? আজকেও বউ কিছু কইছে তোরে? কইব না, ও কি আবার বাকি রাখছে নাকি? তুমি চিন্তা করো মা, আমি হইলাম কি একটা শিক্ষিত পোলা, ও আমারে কয় হ্যাঁ ওই শিক্ষিত দুয়া দিয়ে কি পানি খাইবা? হ্যাঁ, ওই সার্টিফিকেট দিয়ে কি করবা? গলায় তাবিজ বানায় ঝুলবা? তুমি যাও না রিক্সা চালাও, নাহলে মাটি কাটো, এগুলা কয়। চিন্তা করছো? আচ্ছা তুমি আমার কত মা, মানে মানে আমি 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 কি আমি কি মাটি কাটতে পারি? এমনকি আমি রিক্সা চালাতে পারি? তুমি আমারে কও। শোন, এখন তেমন লাগবই। বিয়া যখন করছিলি একটা ভালো ঘরে করতি, কাঙ্গালের ঘরে গেলি কেমনে? হ্যাঁ, তুমি ঠিকই কইছো। মানে আমি কেন যে বিয়া করতে গেছিলাম আমি এখন বুঝতেছি। আমি না পারতেছি কইতে, কারো কাছে না পারতেছি সইতে। বিয়েটা করে লইছি না আমি, মানে আমি তো ভুগতেছি। ও আমার নিজে নামাবো কেন? নামাইতে আমার মনে করে শেষ করে ভালাইবো, ওর তো আমি চিনি। মানে চিন্তা করো মা, বিয়ার আগে যখন আমার লগে সম্পর্ক ছিল তখন ছিল এক রূপ, এখন হয়ে গেছে আরেক রূপ। মানে মানুষ যে বিয়ার পর এত পরিবর্তন হয় এটা আমার জানা ছিল না। হইব না ফকিন্নির পু মিয়া খা, ফকিন্নির মাইয়া না, ফকিন্নির মাইয়া বিয়া করছি না, মানে আমার কপালে তো কোনো কিছু নাই। মানুষ তো কি সুন্দর, যে আমার বন্ধু বান্ধব ভাই বেড়াদার বিয়ে শাদী করে, শ্বশুর বাড়ি যায়, হ্যাঁ সব কিছুই আছে, শ্বশুর বাড়িতে লোক এই বাড়ি তাহে। আর আমার কপালে কি আছে? কিছুই হইলো না। মানে না পাইলাম এদিক দিয়ে জিততে, না পাইলাম ওদিক দিয়ে জিততে, সব জায়গাতে আমি হারলাম। আমার কোনো শ্বশুর বাড়িও নাই, থাকতেও নাই। যাবো কই? বিয়ে কি বইতে দিতে পারবো? একটা চেয়ার দিতে পারবো? একবেলা খাইতে দিতে পারবো? বাবারে, তুই তো বিয়া করে ভুল করছস, তোর এই ভুলের মাসুল আমি দিব। খারা, আমি যাইতাছি। কই যেতেছো তুমি? আরে আমি কইলাম না, তুই চিন্তা করিস না, আমি তোর এই ভুলের মাসুল আমি শোধ করব, আমি দেব। আসসালামু আলাইকুম মাইমা, কেমন আছেন? এই মা বলবা না, তোর বাপে কই? আব্বাই তো বাড়িতে নাই। আর আপনার মাথা এত গরম কেন? এমনি কথা বলতেছেন কেন? কি হয়েছে? শোনো মা, আমার মাথা গরম না, অনেক সুখে জীবন যাপন করতেছি, তাই আমার মাথাটা ঠান্ডা আছে। আমাকে বাড়িতে একটা শিক্ষিত বৌমা গেছে না, আমাদের মান সম্মান অনেক বাইরে গেছে। আর একটা সমস্যা হয়েছে কি, আমাদের বাড়িটাকে জাহান্নাম হয়ে গেছে। মাইমা দেখেন, আপনার ছেলেই আমার বোনকে পছন্দ করতো। আমার বোনের কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছিল, আপনার পোলাই আমার বোনের জোর করে বিয়ে করে নিয়ে গেছে। শোনো, আমার ছেলে তোমার বোনের বিয়ে করে নাই,
তোমরাই ফসলায় ফসলায় আমার ছেলের কাছে বিয়ে দিছো। তুমি যে কইলা তোমার বোনের বিয়া ঠিক হয়ে গেছে, আমরা কি জানি না কার সাথে বিয়া ঠিক হয়েছে? ওই যে 71 বছর বয়সের একটা বুইড়া পোলার সাথে তোমার বোনের বিয়া ঠিক হয়েছিল। এই মা, তোমার বাবা কোন সময় আইব? আব্বা যে কখন আইব এটা তো আমি জানি না, কাম শেষ হলে তো বাড়িতেই আইব। আব্বারে কি কইতে হইব কারণ আমি আইলে আব্বারে কয়ে দিই। শোনো, তোমার বাপে আইলে আমার বাড়ি থেকে তোমার বড় বোনের নিয়ে আইতে কইও। আর ওই রকম শিক্ষিত বউ আমার বাড়িতে লাগবো না। তুই এই জায়গায় কি করস? হ্যাঁ, তোর এই জায়গায় কে আইতে কইছে? যা আমার চোখের সামনে থেকে যা, যা কইতেছি। কেন আপু কি হইছে? তুই রাইগা আছিস কেন? আর আমার লগে এমনি কথা কইতাছিস কেন? আমার জীবনটা নষ্ট কইরা দিয়া এখন তুই আমার জিগাইতেছস আমি রাগ হয়ে রইছি কি লিগা না? হ্যাঁ, সেই দিন যদি তুই আমার জোর কইরা রাজুর সাথে না দেখা করাইতি, ওরে না বুঝাইতি, তাইলে ওর লগে আমার বিয়ে হইতো না। ওর লগে বিয়ে হয়ে আমার জীবনটা পুরো ধ্বংস হয়ে গেছে। আমি একটু ভালো নাই। ও দিনের পর দিন আমার লগে খারাপ ব্যবহার করে। ওর সাথে বিয়া যদি না হইতো তাও আমার ভালো ছিল। ওই 70 বছরের বুইড়া বেড়ারে যদি আমি বিয়ে করতাম তাও আমার জীবনটা ভালো থাকতো। তুই সব কি কইতাছস? আমি তোর জীবন নষ্ট করছি, বুইড়া লোকরে বিয়ে করলে ভালোই তো। আমি তো তোর কথার আগা মাথা কিছুই বুঝতাছি না। চুপ, একদম চুপ। তোর কথা শুনতে না আমার একদম ভালো লাগতেছে না। চুপ কর তুই। তুই প্রায় সময় আমার একটা কথা কইতি, আমি নাকি গরিবের ঘরের পদ্ম ফুল। ওই যে গোবরে যেমন পদ্ম ফুল ফুটে ওই রকম তুই সব সময় আমারে বুঝাইতি, কইতি আপু তুমি পড়াশোনায় কত ভালো, দেখো একদিন তুমি পড়াশোনা কইরা অনেক বড় কিছু হইতে পারবা, অনেক ভালো চাকরি হইব, তোমার ভালো সংসার হইব, অনেক টাকা পয়সা হইব, আমগো পরিবারের মুখ উজ্জ্বল করবা, এই গ্রামের মান রাখবা। এই কথাগুলো না আমার এই মনের ভিতরে আমি গাইতে রাখছিলাম, অনেক স্বপ্ন দেখছি, কিন্তু আজকে দেখতেছি আমার ওই স্বপ্নের লগে আমার এই বাস্তব জীবনের কোনো মিল নাই। সব দোষ তোর, তুই আমার এই স্বপ্ন দেখাইছস। আমি কোনো গরিবের ঘরের পদ্ম ফুল না, আমার স্বপ্ন কোনো স্বপ্নই না। যদি আমার স্বপ্ন ভালো থাকতো, সত্যি হইতো, তাহলে আমার কপালটা এমন হইতো না। জীবনে কি পাইছি আমি? না পাইছি একটা ভালো সংসার, না পাইছি ভালো একটা স্বামী, না জীবনের স্বপ্নটা আমি পূরণ করতে পারছি। কি পাইছি? কিছুই তো পাই নাই। তুই সব মিছা কথা কইছস, সব মিছা কথা কইছস। আপু কি হয়েছে আমার একটু খুইলা ক। আমি না মানে এইসবে কিছুই বুঝতেছি না। তুই কইতাছস আমি তোর জীবন নষ্ট করে দিছি, বুড়ে বাড়ির বিয়ে করলে ভালোই তো। আর একটু আগে না তোর শাশুড়ি আমার বাড়িতে আইছিল, আমি কইলাম বাড়িতে আহেন বহেন, হে বইল না, খুব রাগের মাথায় ছিল। আরও কইলো আব্বারে জানি আমি কই তোরে হ্যাঁ বাড়ি থেকে নিয়ে যাইতে। মানে এসব কি হইতাছে আমি না কিছুই বুঝতে পারতাছি না। চুপ কর তো, একদম চুপ কর। তোর ওই কথাগুলো শুনতে না আমার অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে, আমি আর নিতে পারতাছি না। আমি তো ভুলেই গেছি আমি এই দুনিয়াতে বাইসা আছি। যার স্বপ্নই মইরা যায় কেমনে বাইসা থাকে। আমি প্রতিদিন প্রতিনিয়ত ধুইকা মরতাছি, আমার আর বাঁচতে ইচ্ছা করে না। তোর এইসব পেঁচাল বন্ধ কর। বোন তুই এসব কি কথা কইতাছস? তুই বিশ্বাস কর, একটা বোনকে আরেকটা বোনের জীবন নষ্ট করতে পারে? তুই দেখিস আমি তোর মন থেকে দোয়া করতেছি, তুই একদিন এই সমাজে মাথা উঁচু করে দাঁড়াবি, গরিবের ঘরের পদ্ম ফুল হবি। আমি তোর মিথ্যা আশ্বাস দেই নাই রে বোন। আমি বোন হয়ে কি তোর চামু যে আমার বোন অশান্তিতে থাক? আচ্ছা আজকে যদি তুই আমার এই জায়গায় থাকতি তাহলে কি তুই আমার অশান্তি চাইতি? তুই ক, আমি তোর বোন হয়ে কোনোদিন তো খারাপ চাই নাই, আর তোর খারাপ চামুই বা কিল্লিগা? আপু নামাজ পড়, আল্লাহর ডাক, ধৈর্য ধর, দেখবি একদিন সব ঠিক হয়ে যাব। আল্লাহ নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করে দিব। তুই এত হতাশ হয়ে যাইস না আপু। আই থাম তো, থাম। আর একটা কথা কবি না, তোর ওই কথাগুলো শুনলে না আমার ওই পুরনো দিনের কথা মনে পড়ে আসে।
তখন আমার মনটা ভাইঙ্গা সুইটা সুরমার হয়ে যায়। আমি তোর এইসব কথা আর শুনতে চাই না। তুই আমার চোখের সামনে থেকে যা, যা কইতাছি। আমি বইনের যেহেতু বইনের জীবন নষ্টই করে দিলাম, ঠিক আছে, আমার কারণে যেহেতু তোর জীবনটাই নষ্ট হয়ে গেছে, আমি তোর কথা দিয়েছি আপু, আমি আর কোনোদিন তোর সামনে আসবো না। এই মুখ আর তুই কোনোদিন দেখবি না, কোনোদিন না। কি হলো? তোমার কি হয়েছে? আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে, মাথাটা উঠাইতে পারতেছি না। কি কও দেখি? হায় হায়, এদিকে আসো, এদিকে আসো। তোমার তো শরীর জ্বরে পুড়ে দিতেছে। হ্যাঁ, তোমার শরীরে হঠাৎ করে জ্বর আইলো, এরকম শরীর তো গা পুড়ে যেতেছে। এর আগে তো এরকম জ্বর আহে নাই, কেমনি এরকম জ্বর আইলো? আমিও কইতে পারি না, সন্ধ্যা থেকে হঠাৎ করে শরীরটা এত দুর্বল লাগতেছিল, মাথাটা উঠাইতেই পারতেছি না, মাথাটা আমার ফাইটা যাইতেছে, আমার অনেক খারাপ লাগতেছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, তোমার জ্বর আইছে, হ্যাঁ, শরীরটা পুড়ে দিতেছে জ্বরে, তুমি রাইট করে হেনে পড়েছো কেন? তুমি মারে বলবা নাই? মারে কিছু বলো নাই তুমি? না, মার কাছে কিছু কই নাই আমি। আচ্ছা, তুমি আমার কও তো, তোমার যে এত জ্বর আইছে, তুমি কি কিছু দিকে ভয় পাইছিলে নাকি? না, ভয় পাই নাই। দেখো, এমন একটা সময় তুমি অসুস্থ হয়ে পড়লাম, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি যে তোমার হসপিটালে নিয়ে যাবো। আচ্ছা, তোমার হসপিটালে নিতে হইব না, আমি এমনি ঠিক হয়ে যাবো। মাথা হঠাৎ করে অনেক বেশি ব্যথা করতেছে তো, এই কারণে মনে হয় জ্বর আইছে, আর কিছু না, ঠিক হয়ে যাবো মনে। আমি মনে হয় তোমার জীবনটা নষ্ট করে দিলাম না, নিজ হাতে নষ্ট করে দিলাম। আমি তোমারে কইছিলাম যে আমার লগে তোমার জীবনটা জড়ায়ও না, কারণ আমার চাল চুলা কিছুই নাই, আমার কোনো চাকরি বাকরি নাই, আমার কোনো ইনকাম নাই। তারপর তুমি আমার কথা শোনো নাই। আসলে জন্ম মৃত্যু বিয়ে তিনটাই তো আল্লাহর হাতে। আজকে আমার সাথে জড়ায় তো তোমার এই অবস্থা, অন্য জায়গায় বিয়ে হলে তো ভালো থাকতা। ও, ওই বুইরা বেটার কথা কইতেছ? না, আসলে আমি কিন্তু তোমার এইভাবে কইতে চাই নাই। আচ্ছা, বাদ দাও, চলো ঘরে, চলো 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 ঘরে চলো। শুনছো, আমার শরীরটা না দিন দিন আরো খারাপ হইতেছে, আমি ওটা দাঁড়াইতে পারতেছি না, মাথাটা এত ব্যথা করে, মাথাটা উড়াইতে পারতেছি না। তুমি আমার একটু ওষুধ আইনা দিবা, আমার মনে হয় আমি একটু ওষুধ খাইলে একটু সুস্থ হবো। এই কি করলি তুই? আমি যার থেকে ওষুধ আনো ওই ফার্মেসিওয়ালা, ওই ফার্মেসিওয়ালা কি তোর বাপ লাগে নাকি আমার শ্বশুর লাগে? যে গেলে শ্বশুর শ্বশুর করে আমার ওষুধ দিয়া দিব? শোন, ওষুধ আনতে গেলে তো 10টা টাকা লাগে, তাই না? আমার কাছে 1টা টাকা নাই, আমার কোনো পকেটে 1টা টাকা নাই, ওষুধ আনুন কেমনে? আচ্ছা, তোমার পকেটে যখন টাকা নাই, তাহলে এক কাজ করো, তোমার পরনে যে জামা কাপড় আছে ওগুলো সব খুইলা আমার কাছে দিয়া দাও, আমি সব পকেটগুলো কাইটা ফেলাই। যেই পকেটে টাকা থাকে না ওই পকেট রেখে কি লাভ? এই তুই না বলো অসুস্থ, তুই না বলে মইরা যাস, আমার মজা করস না আমার লগে? মজা করস, ফাইজলামি করস? আমি কি তোর বিয়ে লাগি? ফাইজলামি করস আমার লগে? থাপ পর দিয়ে আসবি, দাঁত দুধ কিন্তু সব ফালাই দেবো কিন্তু। তুমি আমার লগে এমন কইরো না, আমার মাথাটা অনেক ব্যথা করতেছে, আমার একটু ওষুধ আইনা দাও, আমি ঠিক হয়ে যাবো। তোমার পায়ে ধরে, তুমি আমার একটু ওষুধ আইনা দাও। আচ্ছা ঠিক আছে, এত করে যখন কইতাছ দেখি কি করন যায়, আমি মাথা ব্যথা ট্যাবলেট আইনা দিতেছি তোরে। শোনো না, আমার আমার একটা কথা শোনো, তুমি যে ওষুধ নিয়ে আইবা ওটা খাইলে হয়তো আমি 2-1 ঘন্টার লেগে একটু ভালো থাকি,
তোমার কাছে আমার একটা অনুরোধ, কোনো এমবিবিএস ডাক্তারের কাছে না, কোনো বড় ডাক্তারের কাছে আমার নেওয়ান লাগবো না। আমাকে বাজারে যে হাসিম ডাক্তার বহে এর কাছে আমার একটু নিয়ে যায়। আমার মনে হয় কি আমার বড় কোনো একটা রোগ হয়েছে, আমি মনে হয় বাঁচবো না। তোমার আল্লাহর দোয়াই লাগে, আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যাও। ওই কাসেম ডাক্তারের পয়সা কে দিব? হ্যাঁ, তোর বাপ দিব নাকি তোর বোনে দিব? তোর বাপ। হ্যাঁ, আজকে বিয়ে হয়েছে তোর লগে আমার কতদিন? তুই কতদিন বিয়ে হয়েছে? আজ পর্যন্ত তোর বাপ একদিন তোরা দেখতে পারলো না। কেমন বাপ তো? আমার তো তোর সন্দেহ আসলে কেন তোর বাপ নাকি তোর রাস্তাতে করে আসবে। আর তোর ছোট বোনটা, ওই ছোট বোনটার জন্ম দিচ্ছে। মানুষ গরিব হয়ে মানলাম, এলে কি এত গরিব যে নিজের মায়েরা দেখতে আইতে পারবো না? আরে পায়ে আইতে আইতে পারলো তো এত রিক্সা, বাস, অটো, ট্রাক আসার দরকার নাই। এই সমস্ত জ্ঞান জ্ঞান করিস না কিন্তু আমি কিন্তু অনেক ঠকছি। তোরে বিয়া করে আমি অনেক ঠকছি, সব জায়গাটা ঠকছি। খালি একটা জায়গাতে দিচ্ছি, ওই যে গোবরে পদ্ম ফুল আছে না, খালি তুই হলো গোবরে পদ্ম ফুল, গরিবের ঘরে গোবরে পদ্ম ফুল। তুই হলো সুন্দরী, তোর রূপ দেখে আমি পাগল হয়ে গেছিলাম, তো এখন আমার পাগল হয়ে যাওয়ার অবস্থা। থাক, আপনি আমার বাপের কথা আর কোয়েন না। আমার বাপে সেই বাড়িতে কে লেগে আহে না, আপনি খুব ভালো করেই জানেন। আপনার মা আমার বাপেরে খালি অপমান করে, এখন যদি খালি হাতে আহে এই বাড়িতে, আপনার মাই তো অপমান করতে করতে আমার বাপেরে মাইরেই পালাইব। এই কারণে আমার বাপে আয় না। যদি আপনার মা এমন না করতো তাহলে ঠিকই আমার বাপে পায়ে হেঁটে আয়া হইলো আমার দেখা যাইতো। এই খবরদার, আমার মার নামে একটা উল্টা পাল্টা কথা কবি না। যদি তুই আমার মার নামে একটা উল্টা পাল্টা কথা কস তাহলে কিন্তু আমি তোর জিব্বা টান্দা সিরা ফালাবো। কি করি তুই? তোর বাপের পয়সা নাই, হ্যাঁ, কিছু নাই। আরে কিছু আনতে হইব কেন? খালি হাত পায়ে আইব না, দেখবো না মায়েরারে, মানলাম কিছু আনতে পারবো না। গরিব ফকিন্নি এমনি তাই দেখতে পারে। কারে কি হিগাস তুই? কারে কি বুঝাস? কারে কি বুঝাস তুই? আসলে চাইছে কি জানো তোর বাপ? তোরা আমি বাড়ির থেকে বাইক লয়ে পড়ছি না, হ্যাঁ, ডাইরেক্ট বিয়া করে বাইকটা আনছি না, তোর বাপ শুনে খুশি হয়েছে যে আপদ দূর হয়েছে, টাকা পয়সা তো দর লাগবো না বিয়াতে। আমারে বুঝাস না, আমারে বুঝাস, কারণ হাই করছি না। আপনি চুপ দেন, আমি আর সহ্য করতে পারতেছি না। আমার আর ওষুধ লাগবো না, ডাক্তারও দেখাইতে হইব না। আপনি দয়া করে আমারে আর কোনো কথা শোনায়েন না। আমার কোনো কিচ্ছু লাগবো না, কিচ্ছু লাগবো না। আপনার কথা শুই না আমার মাথা আরো ব্যথা করতেছে। ও মা গো, এখন এই সমস্ত কথা বাদ দে, তোরে যেটা কই এখন এই দেখে যে উড়ানের মধ্যে কত ময়লা পড়ে রয়েছে, যা এটা ঝাড়ু দে। আর যদি রান্না করে রান্না করে, যা হাতি পাতিল তো, যা দেখবি মাথা ব্যথা যা আছে শরীর সুস্থ হয়ে যাবো। আধারে থাকস তো হইয়া থাকস 4-5টা, যেই বুদ্ধি সেই বুদ্ধি কর। আমি এলাম কে বড় ডাক্তার। আমার অসুস্থতা তোমার কাছে কিছুই মনে হয় না। মা কি হইল বুঝলাম না, মানে সময় নেই গমনায় হইয়া রয়েছে, হ্যাঁ, মানে একটু মাথা ব্যথা হইলে হইয়া থাকতে হয়। মা তুমি আর আমি এতদিন কইছি না যে আমার এই বউ, ওর তো কপাল খারাপ, ও তো গরিব, ওর চাকরি হইব না। কিন্তু মা অনেক বড় কোম্পানিতে একটা চাকরি হয়েছে, এই যে জয়েনিং লেটার। বাবারে, কিন্তু বৌমার তো ছুটি হয়ে গেছে। কি কইতেছো তুমি? এরা মা তো চাকরি হইলো, চাকরিতে জয়েনও করতে পারলো না, আর তুমি কত ছুটি হয়ে গেছে? কি কইতেছো? ডাক দাও তোমার বৌমারা, ডাক দাও। বাবারে, আমি তো ডাকতে আইছি না, বৌমার নাই, বৌমা ওঠে না মানে? এই বউ,
বউ, হ্যাঁ বউ, এই যে দাও, তোমার চাকরি হয়ে গেছে কালকে থেকে। তোমার জয়েন্ট কি হলো? ওরো না কেন? মা, আমার একটু মাথা ব্যথা করতেছে তো, রেল লেগে মনে জ্ঞান আদায় ফেলাইছে। সমস্যা নাই, আমি আইছি না, আমার ডাক শুনে উঠা দেবো না, ঠিক হয়ে দেবো না, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, ঠিক হয়ে দেবই। এই বউ, এই উঠোস না কে? বউ, তুই আসলেই গোবরের পদ্ম ফুল আসলি রে। আমরা তোরা কেউ চিনতে পারি নাই, কেউ বুঝতে পারি নাই। এখন চাকরিটা কে করবো, কে করবো এই চাকরিটা এখন? কি করবো?